কালার পিকারের জন্য ফার্স্ট অফ অল এখানে একটা বা যেখানে ইচ্ছা আপনার একটা বার তৈরি করতে হবে যেখানে ক্লিক করা যায়, এরকম একটা তৈরি করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিফোর আফটার তৈরি করা হয় এগুলা। তো এই স্টাইলটা আপনার নিজের মতো করে নেবেন। আমি সিম্পল একটা স্টাইল দিই, যে কোনো জায়গায় করা যেতে পারে বোর্ডের ভিতরে। আমি এখানে বলে দিলাম কালারফুল না থাকলে তো বিষয়টা এমন হবে যে ওয়েব পেজে সবথেকে বেশি যে কালারটা ইউজ করা হচ্ছে আমরা পুরো কালারটা ধরে 3 থেকে 4টা কালার দিব, যাতে করে ওটা ক্লিক করলে চেঞ্জ ডিসপ্লে হয়ে যায়, কালারগুলো সেগুলো চেঞ্জ হবে শুধু। হ্যাঁ। আমার কাছে একটা অ্যাডমিন প্যানেলের ডিজাইন আছে, দেখলাম কত সহজ লাগতেছে। কালার পিকার স্টার্ট এন্ড এন্ড করে দিলাম। এখানে ডিম নেই, নাম দিলাম কালার পিকার, জাস্ট একটা নাম দিলাম। সিএসএস করে আসি, এটাকে আমরা কমন সিএসএস এর ভিতরে রাখি। কমেন্ট করি, কালার পিকার। আচ্ছা, নাম বসে রাখি, বুঝতে সুবিধা হবে। সো সাপোজ এর একটা উইথ দিলাম আমি, উইথ করে দিলাম আমি ধরেন কত করা যায়, 200 পিক্সেল। হাইটটা আপাতত দিলাম না, হাইটটা থাক। ব্যাকগ্রাউন্ড কালার করে দিই, এটা দিলেই হলো। এখন দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এখানে আমি কিছু ইউএল এলআই নেই, অ্যাঙ্কর ট্যাগ নেওয়ার দরকার নেই। আর এলআই এর ভিতরে আমি আচ্ছা জাস্ট এলআই নেই, সরি, ক্লাস করে দিলাম কিছু কালার। আমি জাস্ট সলিড কালার দিয়ে কাজ করি, তাহলে সময় কম লাগবে না, আপনারা সিমিলার কিছু কালার নিয়ে নিন। এরপরে কি দেওয়া যায়, ব্লু কালার নিলাম, আর কি নেওয়া যায়, সিমিলার কালার নেই, দেখতে একটু ভালো লাগে। কপি কেটে ফেলছি না, আবার ওপেন করে এখানে কিছু কালার দেওয়া আছে, কালারটা সুন্দর। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, হ্যাঁ হ্যাঁ বুঝিনি। ভায়োলেট, ভায়োলেট ভায়োলেট, স্পেলিং কি, স্পেলিং তো ভি ভিআইও এল এল এ টি। এল এ টি, অসুবিধা নেই। চারটা, আর দুইটা নেই, এটাকে দিলাম ইয়েলো কালারের বা অরেঞ্জ কালার, অরেঞ্জ। আর কি না, এটাকে দিলাম পিঙ্ক কালার, পিঙ্ক। এতটুকু করলে কতটুকু আসে, একদম উপরে চলে আসবে, উপরে লিখছে উপরে চলে আসবে। ওকে, আসুক, অসুবিধা নেই। আমরা ফার্স্ট অফ অল সিএসএস গুলো করি, তারপরে বাকি কাজ করতেছি। ইউএল ইউএল গুলোকে ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম আমি, আর ফ্লেক্স র্যাপ করে দিলাম, র্যাপ। ডুপ্লিকেট করি, এল আই সাপোজ উইথ করে দিলাম আমি, কতটুকু করা যায়, 30 পিক্সেল। হাইট করে দিলাম ধরেন 15 পিক্সেল। মার্জিন করে দিলাম, মার্জিন রাইট করি 10 পিক্সেল। আচ্ছা, সরি এলইটি হবে, ভিআইও এলইটি। খুব অসুবিধা নেই, যা আছে তাই। টানিয়ে নেবে, হ্যাঁ, ও আসলে ক্লাস ক্লাস নেন, ক্লাস নেন, যা ইচ্ছা তাই করতে পারি। বর্ডার রেডিয়াস করে দিলাম আমি 5 পিক্সেল। কিছু বোঝা যাবে না, বোঝা যাওয়ার কথা না। এরপরে এটাকে পজিশন দিয়ে উপরে নিয়ে আসি,
পজিশন অ্যাবসলিউট, আর টপ থেকে মনে করেন করে দিলাম আমি 200 পিক্সেল, আর রাইট থেকে করে দিলাম আমি 0। হ্যাঁ, বডিটা রিলেটিভ, জেড ইনডেক্স করে দিলাম 99। স্যার বডি যদি রিলেটিভ হয় তাহলে লেখা লেখা রিলেটিভটা না, একাই পেয়ে যায়। আচ্ছা, চলে আসছে। এবার ধরে ধরে কালারগুলোকে চেঞ্জ করে দিই। এটাকে না দিলেও চলে, রেড, তারপরে গ্রিন। বুঝতেছেন তো? এগুলো তো বোঝার কথা। ব্লু, আরেকটা লাগবে, সেটা হচ্ছে পিঙ্ক। এখানে আমি বলে দিই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। এদের এখান থেকে কালারগুলোকে নেই, কারণ এটাই মনে করেন আমার রেড কালার। আসতেছে, এখান থেকে নেই। এটা হচ্ছে আমার রেড কালার। মানে এদের কালারটা চোখে লাগে না, খুব সুন্দর লাগতেছে, তো এদের কাছ থেকে কালারটা নিয়ে নিই। এটা মনে করেন আমার গ্রিন কালার, ব্যাকগ্রাউন্ড কালার, সরি এটা। এরপরে ব্লু কালার, এটা ধরেন ব্লু কালার। এরপর আর কি আছে? এটা, এটা কোন কালার? এটা নাকি এটা? ব্যাকগ্রাউন্ড কালার এটা। এরপর আছে অরেঞ্জ কালার, এটাকে দিয়ে দিই। অরেঞ্জ কালার, এরপর আছে পিঙ্ক কালার, এটাকে দিয়ে দিই। হয়ে গেল, এটাকে দিয়ে দিই। সেভ করি, দেখি এবার সব ঠিক থাকলে চলে আসার কথা। মোটামুটি চলে আসছো। এবার একটা কাজ করি, একটু স্টাইলিং করে ফেলি। স্যার কালারগুলোর হাইট উইথ কি হিসেবে রয়েছে? এলআই, এলআই তে ব্যাকগ্রাউন্ড দিছি না, এলআই কে আমি উইথ হাইট ফিক্সড করে দিছি, বুঝেননি? ও 30 পিক্সেল করে দিতে হ্যাঁ। এবার আমি এই ইভেলটাকে একটা প্যাডিং দিয়ে দিই যেন ভিতরে চলে আসে। 10 পিক্সেল প্যাডিং করে দিলাম, 3টা 4টা, ছোট হয়ে গেছে অনেক। স্প্রেড করে দিই, কেমন দিলে ভালো লাগে। 40 পিক্সেল করে হাইট করে দিই একটা, 20 পিক্সেল। কপি রুল করি, দিলাম এটাকে। আচ্ছা, দেন আমি একটা উইথ দিয়েছিলাম কাকে জানে, এই যে এখানে উইথ দিয়েছিলাম, উইথটাকে পালাই দিই। ভিতরে কন্টেন্ট অনুযায়ী সে উইথটা নিয়ে নিই, তাই তো? আচ্ছা, এভাবে করতে পারি। এরপরে আমাদের ইচ্ছা মতো আমরা যাহা খুশি তাই করতে পারি। কই হাইট দিয়েছিলাম কোথায়? এলআই কে তো না, এখানে হাইট পালো কেন?
ইউএলটা হাইট পেয়েছে, মানে মার্জিন পাইছে ইউএলটা, বলে দিই মার্জিন বটম 0। জাস্ট একটা স্টাইল করলাম, আর কিছু না, বুঝতে পারছি। এবার কি করব, আমরা যেখানে ক্লিক করব সেখানে আমরা চাইলে এটার মতো স্টাইলও করতে পারি। এই যে ক্লিক করলে একটা বটম বসে যাবে, এগুলো পারবেন নিজে? একটা বটনের ভিতরে নিয়ে দিলাম। বাটনের ভিতরে দেখানো লাগবে নাকি নিজেরাই পারবেন? একটা দেখাই তো সবকটাই। আচ্ছা, ফাউন্ডেশনটা ওপেন করি। ওটা হচ্ছে সাপোজ রাইট লিখে সার্চ দিলে আসে কিনা দেখি। না দিলে আসতে পারে, ওকে লিখে সার্চ দিলে আসতে পারে, অথবা চেট একটা কিছু দিলে চলে আসবে। চলে আসছে। এটাকে নিয়ে রাখি, প্রত্যেকটা এলআই ভিতরে দিয়ে রাখি। জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করলে এত কিছু করা লাগে না, আরো অনেক সহজে করা যায়, বাট এটা করতে গেলে অনেক বুঝবেন না। চলে আসছে। এবার এটাকে আমি একটু স্টাইল করে আসি। কালার করে দিলাম সাদা। এলআই এর ভিতরে কি আছে, আই। আচ্ছা, লাইন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কাকে বলে লাইন সেন্টার? আইকে, আর একে বলে দেবো টেক্সট লাইন সেন্টার। আসছে, লাইনটা পাইনি, ডিসপ্লে ব্লক না দেওয়ার কারণে লাইন হাইটটা পাচ্ছে না। আচ্ছা, এর ফন্ট সাইজটা একটু ছোট করে দিই, না হলে সুন্দর লাগতেছে না। ফন্ট সাইজ করে দিলাম 12 পিক্সেল, চলে। কমন সিএসএস এখানে ক্লিক করলাম, সিএসএসটা ওপেন হয়ে গেল, কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল, আমার কিছু করতে হবে না। আচ্ছা, সো কার্সর করে দিই পয়েন্টার, কার্সর পয়েন্টার করে দিই, আর এই আইটা ডিফল্ট ভাবে ডিসপ্লে নাম করে রাখি। জাভাস্ক্রিপ্টে আমরা ডিসপ্লে ব্লক করব। ওকে, এখন এটা যদি চান যে এটা শো করবে, ওকে, আর যদি চান যে না এটা নরমালি শো করবে না, আমি একটা বাটন রাখবো, সে বাটনে ক্লিক করলে শো করবে, আবার ক্লিক করলে সে হাইড হয়ে যাবে, সেটাও করতে পারেন। আবার এখানে যেমন ওভারলে তৈরি করে দেওয়া আছে, ওভারলে যদি তৈরি করতে চান সেটাও করতে পারেন, সবকিছু পসিবল। পারবেন না? ওভারলেটা একটু দেখাই দিই, কারণ ওভারলে নিয়ে অনেক কাজ করার প্রয়োজন হতে পারে আপনাদের। অনেক সময় দেখা যাচ্ছে আপনি মেনুতে ক্লিক করবেন, তখন আপনার মেনুটা স্লাইড হয়ে বাম পাশে চলে আসতেছে, বাকি জায়গাটা ওভারলে তৈরি হয়ে যাচ্ছে। এই ওভারলেটা অনেকে তৈরি করতে ঝামেলা করে, ঝামেলা হয়ে যায়। ওই যে এইটা যে সেটিংস এর অপশনটা এরকম ঘুরতেছে কিভাবে? ইনস্পেক্ট করেন, আচ্ছা এটা তো আপনার কাছে নাই। এই দেখেন, স্পিন নামে একটা ক্লাস আছে, স্পিন। আচ্ছা, আপনার ফন্টসের ভিতরেই যান, ওকে আমি দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটা আমি তো যখন তৈরি করি তখন খুঁজতেছি, এর ভিতরেই আছে। এটা যদিও খুব একটা লাগে না, বাট আছে। এই যে স্পিন থাকলে ওটা অ্যানিমেট হয়, ঘুরতে থাকে। আচ্ছা, তো আমি ফার্স্ট অফ অল যে কাজটা করবো, আমি এখানে ধরেন এই স্পিনটা নিয়ে আসি, বাম কোণায় আমি স্পিনটাকে নিয়ে আসি, নিয়ে এসে ওটাকে ক্লিক করলে ভিতরে ঢুকে যাবে, আবার ক্লিক করলে চলে আসবে, এভাবে তৈরি করে দিই। পাশাপাশি যখন ক্লিক করব এটাকে পজিশন ফিক্সড করে রাখবো,
যখন ক্লিক করব বাকি জায়গাটা একটা ওভারলে চলে আসবে। ঠিক আছে, শুধু আমি কালার পিকারতে দেখাইলাম। সো এই জাতীয় যে কোনো কাজে এটাই ব্যবহার করতে পারেন, বা এরকম করে নিজের আইডিয়া থেকে নতুন নতুন আইডিয়া তৈরি করতে পারবেন। সো স্ক্রিনটা আগে নিয়ে আসি। ইভেলের ভিতরে আমি একটা সাপোজ স্প্যান নিলাম। স্প্যানের ভিতরে আমি ওই আইকনটা নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম সাপোজ কক, এটা নিয়ে আসলাম। দেখে আসে কিনা, হ্যাঁ চলে আসছে। দেন এখানে সম্ভবত একটা ক্লাস আছে, সেই ক্লাসের নাম হচ্ছে স্পিন, স্পিন বলে একটা ক্লাস সম্ভবত আছে। ফন্টাসমের সাথে ক্লিয়ার, জাস্ট স্পিন দিয়ে দিলে সেই এলিমেন্টটা পেয়ে যাবে, অটোমেটিক ঘুরতে থাকবে। আচ্ছা, দেন এটাকে একটা ক্লাস দিলাম, আমি দিয়ে দিলাম ধরেন সেটিং হাবি যাবে, একটা ক্লাস দিয়ে দিলাম। তো এবার এটাকে ধরে ইউএলের ভিতরে আছে, এটা ইউএলের ভিতরেই রাখি, তাহলে আমার ডিজাইন করতে সুবিধা হবে না। সেটিং, একে আমি মার্জিন রাইট করে দিলাম 10 পিক্সেল। থাকুক এই অবস্থায়। আর কার্সর করে দিলাম পয়েন্টার, কালার টালার আপাতত এইভাবেই থাক, খুব একটা খারাপ লাগতেছে না কালার, তাই না? মোটামুটি ভালোই লাগতেছে। এইবার ধরেন এইখানে আমি একটা ক্লাস অ্যাড করব, এখানে বলে দিলাম পিকার শো, একটা ক্লাস অ্যাড করলাম। ক্লাসের মাধ্যমে করাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে, এমনিও করা যায়, বাট ক্লাসের মাধ্যমে করা হচ্ছে ভালো। এইবার আমি বলে দিলাম যে এই কালার পিকারের সাথে যদি এই পিকার শোটা থাকে, এই পিকার শোটা যদি থাকে কালার পিকারের সাথে, দেন কি হবে, এই যে টপ থেকে সব অবস্থায় ধরেন 200 পিক্সেল আছে, রাইট থেকে হয়ে যাবে 0, এটাকে এখানে নিয়ে আসেন, বুঝেন বিষয়টা? রাইট থেকে থাকবে 0, ক্লিয়ার? আর এর সাথে আমি আরেকটা ক্লাস করে দিই পিকার হাইট। পিকার হাইট যদি থাকে তাহলে রাইট থেকে 0 না হয়ে মাইনাস হয়ে ডানে চেপে যাবে, সে বুঝতে পারছি, মাইনাস হয়ে ডানে চেপে যাবে। তো এখানে বলে দিলাম হাইট, সাপোজ এখান থেকে আমি পিকার শোটাকে উঠাই দিলাম, উঠাই দিয়ে বলে দিলাম রাইট থেকে -100 পিক্সেল ধরেন করে দিলাম, রিলোড করি, চেপে গেছে। ইনস্পেক্ট করেন, এই যে আমি পিকার হাইট নামে ক্লাস ব্যবহার করছি, রাইট থেকে -100 পিক্সেল, এখান থেকে কমাইতে থাকেন, এখন কোন পর্যন্ত গেলে ঠিকঠাক মতো থাকে আর কি। চলে 314 বা 315 করে দিলাম, কপি করি 315 পিক্সেল, সেভ করি। এখন কি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ক্লিক করলে এক ক্লাস চলে যাবে, আরেক ক্লাস চলে আসবে, পারবেন না? সব সিএসএস এর কাজ করবার যা জাভাস্ক্রিপ্টে ক্লাসটা রিপ্লেস করে দেবে, তাই না? ওকে, চলেন এখানে দেখেন একটা প্রবলেম চলে আসছে, এই যে একটা স্ক্রল বার চলে আসছে। স্ক্রল বার আসলে মনে করবেন ডিজাইন রিজেক্টেড, নিচে স্ক্রল বার আসে, সাইডে না, আবার সাইডেটা তৈরি কিন্তু খবর আছে, কারণ স্ক্রলই করতে পারবে না সে, নিচে স্ক্রল বার থাকলেই কিন্তু ডিজাইনটা রিজেক্টেড। বাট এখানে স্ক্রল বার আসার যৌক্তিকতা আছে, কারণ আমরা একটা কন্টেন্টকে ধাক্কাইয়া তার ব্যাকগ্রাউন্ড এরিয়ার বাইরে নিয়ে আসছি, আসবে তো স্ক্রল বার। এক্ষেত্রে যে কাজটা করবেন, কমন সিএসএস এর ভিতরে বডিটাকে ধরছেন না, যেখানে কই বডি আর উপরে কই বডি মনে ধরা নেই, ধরা হয়নি। ওকে, মারামারি না করে আমরা খুঁজি একটু, সমস্যা কি না, বডি ধরা নেই।
তো এটাকে বডিকে ধরেন, আচ্ছা আমরা একটা কাজ করি, বডি না ধরে আমরা পি বাদ দিয়ে এখানে করে দিই বডি। সমস্যা সমস্যা আমি বডিকে ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম, বডির ভিতরে ফন্ট ফ্যামিলি হয়ে গেছে, যা পাক সেটাকে ফন্ট ফ্যামিলি 14 করতে বানাই হয়ে গেল। আচ্ছা এখানে করে দেবেন ওভারফ্লো এক্স, এক্স অক্ষ ওভারফ্লো হবে না, হিডেন হয়ে যাবে, বুঝতে পারছেন? এক্স অক্ষ থেকে কোনো কিছু যদি ওভারফ্লো করে সেটা হিডেন হয়ে যাবে। কি ব্যাপার? প্রবলেম আচ্ছা এখানে কি প্রবলেম হলো? এটা হওয়ার কথা না। ওই সময় এটা ওপেন করা ছিল, যে কারণে উইন্ডো ওপেন করা থাকা অবস্থায় হওয়ার কথা ছিল না, বাট হলো কেন আমি একটু বুঝে পাইনি, হয়তো ফায়ারফক্সে কারণে হয়েছে, এটা হওয়ার কথা না। কারণ প্রত্যেকটা কন্টেন্টের লজিকটা কি, সে বাম থেকেই তো পাবে, বাম থেকেই পাবে, বাম থেকে পেয়ে পরে সে ডান পাশ থেকে সে হিসাব করবে। কন্ট্রোল শিফট আর চাপি, হার্ড রিসেট দিয়ে দিলাম, কন্ট্রোল শিফট আর মানে হার্ড রিলোড করে দিলাম, ঠিক হয়ে গেছে, বুঝতে পারছি? সো বডিকে আমরা ওভারফ্লো এক্স হিডেন করে দেব, তাহলে কি হবে, আমার মেইন যে কন্টেন্টটা তার এদিক সেদিক থেকে ডান পাশ থেকে থাকলেও সে দেখা যাবে না, বাম পাশে থাকলেও দেখা যাবে না, আমার যে ব্যাকগ্রাউন্ড এরিয়া যতটুকু আমি তৈরি করছি অতটুকুর ভিতরে যে কন্টেন্ট থাকবে সেটাই দেখাবে, এর বামে কিছু থাকলে তাও দেখাবে না, ডানে কিছু থাকলে তাও দেখাবে না। আমাদের প্রয়োজন হতে পারে যে আমরা ধাক্কায় বামে পাঠিয়ে দেবো, ভয় নেই, বামেরটাও আসবে না, ডানেরটাও আসবে না, বামেরটাও আসবে না, ঠিক আছে? আমি এখানে জাস্ট একটা ক্লাস বসাইলাম, ক্লাস বসে আচ্ছা পিকার শোটা আমি চাচ্ছি যে পিকার ধরেন এরকম শো, এখানে নরমালি পিকার হাইট যখন দেওয়া থাকবে তখন এরকম থাকবে, আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এখানে ক্লিক করলে পিকার শো ক্লাসটা বসাবো, যখন পিকার শো ক্লাসটা বসে যাবে তখন এটা এরকম ডানে চলে আসবে। আচ্ছা বুঝতে পারছেন যে পিকার শো মানে হচ্ছে রাইট থেকে সে জিরো হবে, কই গেল, এখানে তো তৈরি করছি, হ্যাঁ এই যে পিকার শো মানে হচ্ছে পজিশন রাইট থেকে জিরো, রাইট থেকে জিরো অবস্থায় আছে, আর যখন পিকার শো বাদ দিয়ে পিকার হাইট হয়ে যাবে তখন রাইট থেকে হয়ে যাবে -315 পিক্সেল, তার মানে রাইট থেকে সে আরো ভিতরের 315 পিক্সেল চেপে যাবে। এখন এখানে আমাকে রাখতে হবে পিকার হাইট, হ্যাঁ পিকার হাইট থাকবে নরমালি, পিকার শোটা আমি ওই জায়গায় দিয়ে রেখে দেব, হ্যাঁ যখন ক্লিক করব তখন পিকার শোটা এখানে অ্যাড হয়ে যাবে, অন ক্লিকের ফাংশনের মাধ্যমে এখানে পিকার শোটা নিয়ে নেব, এখানে এখানে পিকার শোটা চলে গিয়ে একবার হাইট হবে, আর একবার পিকার হাইট চলে গিয়ে পিকার শো চলে আসবে, বুঝতে পারছেন? আমরা যে এই বক্সটা ডান সাইডে সেজন্য ডিসপ্লে যখন আমরা হিডেন করছি ওভারফ্লো হিডেন এক্স, তখন সে বাম পাশ দিয়ে নিয়ে গেছে, আমাদের বক্সটা যদি বাম পাশে থাকতো তাহলে সব নিয়ে যেত। আচ্ছা এর লজিকটা কি, কেন না নিত না? কারণ হচ্ছে পজিশন রিলেটিভের শক্তি বেশি না অ্যাবসলিউটের শক্তি বেশি? রিলেটিভের শক্তি বেশি না, আমরা ওভারফ্লো করতেছি পজিশন অ্যাবসলিউট করে, ঠিক আছে? তার মানে আমার মেইন কন্টেন্ট হচ্ছে যেটা পজিশন রিলেটিভ সেটা, আর অ্যাবসলিউটটা হচ্ছে আমার ওভারফ্লো কন্টেন্ট যেটা ফ্লো করে আসতেছে, ঠিক আছে? তো যেটা পজিশন অ্যাবসলিউট থাকবে সেটাকে সে হাইড করে দেবে, যেটা পজিশন রিলেটিভ সেটাকে সে হাইড করবে না, ঠিক আছে? ওকে আচ্ছা চলে আসেন, এবার চলেন আমরা সামান্য কিছু জাভাস্ক্রিপ্ট আগে করে ফেলি, তারপর আমরা অন্যগুলো করতেছি। কাস্টম জেএস ওপেন করি, ধারাবাহিকভাবে দেখেন যে কিভাবে কাজগুলো করা হচ্ছে। কালার পিকার
আমি বলে দিলাম যে এই যে কালার পিকারটা, এই কালার পিকারটা ধরি আগে। যে করে সবার কি ক্লিয়ার? অসুবিধা নেই তো? স্যার কোনো কোনো জায়গায় আমার অল্প সমস্যা, মানে এখন বুঝাইলে বলবো কিন্তু তবু বাসায় যে ছোট ছোট সমস্যা হবে। লিখে রাখবেন কি কি সমস্যা। হ্যাঁ স্যার, লেখা একদিন আচ্ছা, কালার পিকার, এই কালার পিকারটা সর্ব অবস্থায় থাকবে, এটা তো আর চেঞ্জেবল না, চেঞ্জ করব না, তাই তো? সো কালার পিকারের ভিতরে যে সেটিংসটা আছে, সেটিং, এটাকে ধরি সেটিং, অবশ্যই ডট দিবেন। এই সেটিংকে যখন ক্লিক করা হবে, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের এই ইভেন্টগুলা আরেকটা ইভেন্টের মাধ্যমে লেখা হয়, বুঝাইতে পারছি? এইগুলো ইভেন্ট, ইভেন্ট তো বুঝেন, ক্লিক শো, এগুলা ইভেন্টগুলা এটা আরেকটা ইভেন্টের মাধ্যমে লিখে, ওয়ান ইভেন্টের মাধ্যমে। যেমন জাভাস্ক্রিপ্টে, জাভাস্ক্রিপ্টে যখন লিখতাম তখন কি করতাম, অ্যাড ইভেন্ট লিসেনার বলতাম না? অ্যাড ইভেন্ট লিসেনার বলার একটা সুবিধা আছে, ধরুন ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, দেন আমি এখানে কোটেশন দিয়ে লিখতাম সাপোজ ক্লিক। আমরা চাচ্ছি যে একটা কন্টেন্টের উপরে ক্লিক করলেও এই ফাংশনটা কাজ করবে, হোভার করলেও করবে, স্ক্রল করলেও করবে, মানে নানান ইভেন্ট, যে কোনো একটা ইভেন্ট অ্যাপ্লাই করলেই সে কাজটা হবে। লাগতে পারে না এরকম? হোভার করলেও হবে, ক্লিক করলেও হবে। তখন কি করব? তখন দেখেন এখানে আমরা স্পেস দিয়ে বলে দিতে পারি হোভার, স্পেস দিয়ে বলে দিতে পারি স্ক্রল, ক্লিয়ার? জাভাস্ক্রিপ্ট দিয়ে করে দিতে পারি। এরপরে আমরা এখানে কমা দিয়ে, কোটেশনের পর আমি কমা দিয়ে একটা ফাংশন দিয়ে আমরা লিখে দিতে পারি যে আমার কোন ফাংশনটা অ্যাপ্লাই হবে, হাবি জাবি সব কিছু লিখে দিতে পারি। সো জাভাস্ক্রিপ্ট যে কোয়েরিতে যখন আমরা করতেছি তখন কি করতেছি, যখন আমি ক্লিক ব্যবহার করতেছি আর এখানে যখন আমি ফাংশন ব্যবহার করতেছি, তখন এখানে কি ক্লিক ছাড়া অন্য কিছু ব্যবহার করা সম্ভব? না। জাস্ট ক্লিক না? এই কাজটা সুবিধা করার জন্য যে করে আরেকটা পন্থা বলে যাচ্ছে আপনাদেরকে, সেটা হচ্ছে সিলেক্টরটা সিলেক্টরের জায়গায় থাকবে, এখানে বলবেন ওয়ান, জাস্ট ওয়ান, ওকে? ওএন, ওয়ান, ওকে? ওয়ানের ভিতরে কোটেশনের ভিতরে বলে দেবেন আপনার ইভেন্টের নামটা, যেমন ক্লিক হতে পারে, যদি আরো অনেক অন্য অন্য ইভেন্ট অ্যাড করতে চান স্পেস দিয়ে যেভাবে দেখাইলাম, হোভার, ক্লিয়ার? স্পেস দিয়ে দিয়ে, হ্যাঁ স্পেস দিয়ে দিয়ে, এরপরে এখানে একটা কমা দিবেন, কমা দিয়ে লিখবেন ফাংশন। খুব কি কঠিন? কম্পেয়ার করবেন যে এটার ভিতরে আর এটার ভিতরে পার্থক্য কি, এটা কম্পেয়ার করেন। স্যার এই আপনার এইটা যদি করি তাহলে এবার কালার পিকারটা দেওয়া যাবে না? কালার পিকার, কালার পিকার লিখে সেমিকোলনটা দিলাম, এটা তো কমেন্ট, জাস্ট কমেন্ট, ও হ্যাঁ কমেন্ট। সো এটাকে বুঝে আসছে? সো আবার দেখাই, ফার্স্ট অফ অল সিলেক্টর যেটা, সেটা তো যেরকম আছে সেরকমই থাকবে, সিলেক্টরের কোনো পরিবর্তন নেই। দেন ইভেন্ট ব্যবহার করার সময় ফার্স্ট অফ অল লিখবেন ওয়ান, ওয়ান লিখে এই ওয়ানের ভিতরে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে এখানে আপনার ইভেন্টের নামগুলো লিখে দিবেন। ক্লিক যদি একাধিক হয় স্পেস দিয়ে লিখে দিবেন, হোভার, দেন এখানে একটা কমা দিয়ে সেই অ্যানোনিমাস ফাংশন, অ্যানোনিমাস ফাংশনের ভিতরে আপনার কাজটা বলে দিবেন, ওকে? আচ্ছা, সো কি হবে এখানে যদি ক্লিক করা হয় বা হোভার করা হয়, তাহলে আমি যদি এখানে এভাবে লিখে দিই দিস, দিস মানে কি, এই দিস মানে এটা কি, ভুলে গেছেন? দিস মানে কি? জাভাস্ক্রিপ্ট যে করে সিলেক্টর কি তিনটা ছিল না? কটা শিখেছিলাম? ডকুমেন্ট, উইন্ডো আর দিস। ডকুমেন্টে হলো আপনার পুরোটা পায়, উইন্ডো শুধু যেটুকু দেখা যায় সেটুকু পায়, দিসে দিস মানে হচ্ছে তার প্যারেন্টস এর যে সিলেক্টর সেটাই, হ্যাঁ প্যারেন্টস এর, এই যে এটার প্যারেন্টস হচ্ছে এই সিলেক্টরটা, তাই না? সো এখানে দিস লেখার মানে হচ্ছে কেমন যেন আমি এই সিলেক্টরটাই এভাবে এখানে লিখে দিলাম, মানে ওই সিলেক্টরটাই পাবে, এই সিলেক্টরটাই পাবে। ক্লিয়ার? সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যখন লুপিং নিয়ে কাজ করবেন তখন এই জিনিসটা লাগে।
সরাসরি সিলেক্টর লিখলে অনেক সময় পায় না, ক্লিয়ার? তখন ডিসপ্লেটা দিস লিখতে হয়। তো এটা মাথায় রাখেন, এটা যে প্র্যাকটিস করতে যান না যে কোথায় পায় না কোথায় পায়, এটা দেখি আপাতত না, একটু পরে। হ্যাঁ, ওটা অনেক সময় অনেক লজিক্যাল কারণে পায় না। সো অ্যাড ক্লাস কি হবে? পিকার শো, এটা অ্যাড ক্লাস হবে, তাই তো? আর এখানে থাকবে হচ্ছে নরমালি পিকার হাইট। কন্ট্রোল এস সেট করি, আচ্ছা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিমুভ। আচ্ছা দেখি কেন পাচ্ছে না, একটু দেখি। ইন্সপেক্ট করি, কনসোলে যাই। আমার মনে হচ্ছে অন্য কোনো প্রবলেম এখানে। ও ইভেন্ট দুটো একসাথে কাজ করতেছে না, ক্লিক আর হোভার মনে হচ্ছে যেটা। কালার পিকারের ভিতরে যে সেটিংস, সেটিংটাকে যখন ক্লিক করা হলো, ফাংশন রান হলো, console.log আছে, ওকে। আসছে। তার মানে সরি, এখানে তো আমার সেটিংস এর সাথে ক্লাস অ্যাড হবে না, হবে তো কালার পিকারের সাথে, তাই না? আমিও ভুল করি, আপনারা দেখেন না। হবে তো কালার পিকার এর সাথে, এইখানে হবে, এখানে তো আর হবে না, হ্যাঁ তাই না? রিলোড করি, এবার এটা আসতেছে, বাট এখানে আসতেছে না, দেখি। এই যে পিকার শো চলে আসছে, আসছে পিকার শোটা চলে আসছে, তারপরে পিকার হাইটটাও চলে আসছে, দুটাই চলে আসছে। হ্যাঁ, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এর সাথে আরেকটা অ্যাড করে দেব, রিমুভ ক্লাস। কোনটা? এটা। শো করে হাইটটা থাকবে। হ্যাঁ, একটা চলে যাবে আর একটা আসবে। এবার আশা করি পাওয়ার কথা, পেয়ে গেছে, বাট এখানে ক্লিক করলে তার কাজ করতেছে না। এটা আরেক প্রবলেম, আরেক প্রবলেম না? এটার সলিউশন দুই রকমের করা যায়। একটা হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে নতুন ফাউন্ডেশন বসায় দেন, অথবা এই যে দুই জায়গা ব্যবহার করছেন না, রিমুভ ক্লাস, অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, দু জায়গা বলে দেন টগল ক্লাস। থাকলে হাইড হবে, না থাকলে অ্যাড হবে, সোজা কথায়। থাকলে হাইড হবে, না থাকলে অ্যাড হবে। ক্লিয়ার? এবার একটা ট্রানজিশন দিয়ে দেন এখানে, কই কালার পিকার, এখানে ট্রানজিশন দিয়ে দেন, বহল লিনিয়ার 0.3 সেকেন্ড। ওকে, ডান। তাহলে আমার প্রাথমিক কাজটা হয়ে গেছে। অ্যাবসলিউটের জায়গা আমি করে দিই ফিক্সড। স্যার ওখানে আমরা ওই কালার তারপর সিটিং হ্যাঁ, কালারের পর সিটিং, আমরা যদি সিটিং ধরছি আর পরে আইডিয়ার ওইখানে যেটা কাজতে আছে ওই একটা করি, তার সমস্যা কোনো সমস্যা নেই, কারণ আমি এখানে শুধুমাত্র এই আইকনটাকে ধরবো, যার মাধ্যমে ধরি, এটা আমার ইচ্ছা। ঠিক আছে, এখন পজিশনটা ফিক্সড হয়ে আছে, ক্লিক করলে চলে আসছে। আচ্ছা, এখন কাজ কি? এখানে ধরেন একটা ছোট্ট একটা কাজ করে আসি, ওই যে চেকের কাজটা করে আসি, এরপর আমরা অন্য কাজগুলো করবো। আমি বলি কাস্টম এর ভিতরে যে, আচ্ছা এখানে আমি ক্লিকের সাথে হোভার ব্যবহার করেছিলাম, এবার দেখি হোভারটা কাজ করে কিনা।
হোভারটা কাজ করে না, বাট ক্লিকটা ঠিক মতো কাজ করতেছে। সো এটা কাজ না করার পিছনে কিছু লজিক আছে, জন্য করে না। সব মানে কিছু কিছু ইভেন্ট আছে যে একটা ইভেন্ট ব্যবহার করলে আর একটা ইভেন্ট কাজ করে না, একত্রে এই ইভেন্টগুলো কাজ করে না, এরকম কিছু ইভেন্ট আছে। সেগুলো কাজ করানোর জন্য একটু লজিক্যালি অন্যভাবে করতে হয়। জাস্ট এটাকে ডুপ্লিকেট করে এখানে ক্লিকের জায়গা হোভার করে দেবেন, হয়ে গেল। অথবা ফাংশন দিয়ে যদি কাজ করতে চান, টোটালটাকে ফাংশন তৈরি করে দেবেন আর ফাংশনটা 2 বার রান করে দেবেন। আচ্ছা, আমরা যখন ক্লিক একটাই ব্যবহার করছি তখন তার অনলাইন করতে হবে। হ্যাঁ, না লিখলেও চলে, বাট ওয়ান লেখাটা স্ট্যান্ডার্ড। একটা ব্যবহার করেন বা যে কটা ব্যবহার করেন, ওয়ান লেখাটা স্ট্যান্ডার্ড। যদি ওই দুইটা করতে চাই, মানে আপনি বলেন কপি করে আবার হোভার রেখে দেবো ক্লিকের জায়গায়, তখন কি অনলাইন হয়ে যাবে? ওয়ান থাক, এখানে হোভার করে দেন। না, এখন যদি আমরা দুটোই অন না লিখি তাহলে কি সমস্যা? না, সমস্যা নেই, কিন্তু ওয়ান লেখাটা হচ্ছে স্ট্যান্ডার্ড, হোভারটা কোনোভাবেই কাজ করতেছে না। যে কোয়ারি হোভার ইভেন্ট এখানে সম্ভবত কিওয়ার্ডটা তুমি ভুল করে ফেলতেছি, কিওয়ার্ডটা মনে হয় ওভার ছাড়া অন্য কিছু হবে। দেখি ওয়ান মেথডটা দেখি, ওয়ান মেথডটা ঠিক মতো করে কিনা। এই যে ওয়ান ক্লিক, বেশ ভালো কথা। ইভেন্ট চাইল্ড সিলেক্টর ডাটা হাতে যাবে, অনেক কিছু লিখছে, এটা দরকার নেই। কি করতে হবে এখানে? আবার কোনটা? আচ্ছা, এটা আমি পরে দেখবেনি, সময় নষ্ট না করার দরকার নেই। এখানে ওয়ান অফ দুইটা ইভেন্ট আছে, ইভেন্ট নেই পরে দেখাবেন। প্রয়োজন হয় না, অনেক সময় প্রয়োজন হতে পারে, আপনার শখ লাগতে পারে। হয়, এরকম হয়, প্রয়োজন হয় না ভুল কথা, প্রয়োজন হয়। যেমন ধরুন আপনি চাচ্ছেন মেনু সেকশন, উপরে মেনু সেকশন আমি হোভার করলেও মেনু বের হবে, ক্লিক করলেও মেনু বের হবে, চাচ্ছেন আপনি। আর এখন তো আমাদের হোভারটা তো কাজই করতেছে না, অন্য জায়গায় যখন হোভার ইউজ করতে তাও তো করবে না। জি হোভার তো কাজই করতেছে না। হোভারটা আমার মনে হয় এখানে হোভার না, এখানে ওয়ান হোভার বা ওয়ান মাউস হোভার বা ইভেন্ট হোভার বা এই ধরনের কিছু একটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটা আমি মিস্টেক করতেছি, বাট কাজ করার কথা। এখানে যেমন ধরেন এখানে আমি যদি বলি স্ক্রল, একটু ঝামেলা আছে। আচ্ছা দেখি, পরে দেখবেন এটা। আচ্ছা, এটা পরে দেখি, এটা সময় নষ্ট করে লাভ নাই, এটা আমি পরে দেখে আপনাদেরকে দেখাবেন। এই কাজগুলো সাধারণত আমি করে থাকি র জাভাস্ক্রিপ্ট দিয়ে, যে করে একটু কম করি, মানে র জাভাস্ক্রিপ্ট করলে এই প্রবলেম গুলো ফেস করতে হয় না। আচ্ছা, আমরা যেটা করবো সেটা হচ্ছে এই এলআই এর ভিতরে যে আই গুলা, সে আই গুলোকে আমি নরমালি ডিসপ্লে নাম করে রাখছিলাম, সেগুলোকে ডিসপ্লে ব্লক করবো বা একটা কিছু করবো। এর জন্য আমি আবার ওটাকে ধরি, কি ধরবো, কালার পিকার। খেয়াল করেন, এর একটু বোঝার বিষয় আছে। কালার পিকার এর ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, জাস্ট এলআই কে ধরে বলে দিলাম, সাপোজ এখানে আমি ওয়ান ইভেন্ট দিয়ে লিখি, ক্লিক করলে ফাংশন রান হবে। এরপরে বলে দিলাম যে কি বলা যেতে পারে বলেন তো, কিভাবে বলবো? এই এলআই কে যখন ক্লিক করব, এলআই এর ভিতরে যে আইটা, সে আইটা ডিসপ্লে ব্লক হবে, আইটা শো হয়ে যাবে।
মনে নেই? ও আচ্ছা ওই টিকটা। হ্যাঁ টিপটা, এই যে এখানে দেখেন আইটাকে ডিসপ্লে নাম করে রাখছি না, আমি চাচ্ছি এলআই কে ক্লিক করলে আইটা ডিসপ্লে ব্লক হবে। তো ডিসপ্লে ব্লক করার জন্য আমরা শো ইভেন্ট চিনি, ফেডিং ইভেন্ট মানে ইভেন্ট চিনি আমরা, তাই না? তো এই ধরনের অনেকগুলো আমরা ফাংশন চিনি। এটা করবো কিভাবে এখন? আবার ডলার নিতে হবে, ডলার তারপর ডলার নিয়ে তারপর ব্র্যাকেটের মধ্যে ওই আইতে ধরতে হবে ক্লাসটা। আইটাকে ধরবো। যদি আমি এভাবে ধরি দেখেন কি প্রবলেমটা হয়। এভাবে ধরলাম, এলআই এর ভিতরে যে আইটা, ধরেন আইটা শো হয়ে যাবে, এই তো কাজ। সেভ করলাম, রিলোড করলাম, এটা আসছে, সবগুলো শো হয়ে গেছে। এই তো আমরা তো তাই বলছি, আমরা তো বলি যে কোনটা শো হবে। স্যার তাহলে এই লাইব্রেরিটার ক্লাস জয়েন করা যায়, হ্যাঁ, এই লাইব্রেরিটার ক্লাস জয়েন করা যায়। কিভাবে ক্লাস? প্রত্যেকটা এলআই ধরে ধরে ক্লাস ধরে ধরে করবেন, এতগুলো ইভেন্ট করবেন? স্যার আমার কাছে মনে হয় যে আমার আলাদা ফাংশন আছে। আলাদা? হ্যাঁ এই সে আপনার হলো স্যার এখানে যদি আমরা এরকম অ্যাড ক্লাস দিয়ে করি, যে একটা ওপেন হবে আর একটা ওপেন হবে না, এরকম একটা ফাংশন থাকতে পারে। এটা কিভাবে করবো আমাকে একটু বুঝাই দেন। স্যার ধরেন আমি বুঝতেছি না আজকে। আমি যদি এরকম মানে একটা ক্লাস ইউজ করি আর একটা ক্লাস ইউজ করি, সেটা সিএসএস করে আসে যে ওই শো, যখন আমরা ওই ক্লিক করব তখন জেকুয়ারির মাধ্যমে ওই শো ক্লাসটা যখন কোনোভাবে হবে না, কারণ শো করেন হাইড করেন যাই করেন সবগুলো আইতে শো হয়ে যাবে, সবগুলো আইতে হাইড হবে। আলাদা ক্লাস ইউজ করব না। তাহলে তো আপনাকে অনেকগুলো যে করে লিখতে হবে। লজিকটা এরকম করলে কেমন হতো যে আমি তো এই এলআইটাকে ধরছি, এলআই কে ধরছি, এবার আমি বলে দিলাম যে দিস, তার মানে এই এলআই, এই এলআই এর ভিতরে বলে দিলাম যে চাইল্ড, এই এলআই এর যদি কোনো চাইল্ড থাকে সেই চাইল্ডটা ডিসপ্লে ব্লক হবে। বুঝতে পারিনি? আবার দেখি, দেখেন এটাকে বাদ দেই, বাদ এই প্রবলেমটা আমি ফার্স্ট টাইমে অনেক ফেস করতাম, বাট এখন অনেকটা ক্লিয়ার হয়েছে। আমি যখন যে কারণে প্রথম কাজ শিখি এই প্রবলেমটা বহুত ফেস করছি, বাট করতে করতে হয়ে যায়। তো দিস বললাম, দিস মানে কি এই এলআইটাকে ধরলো, অর্থাৎ যে এলআইতে আমি ক্লিক করতেছি ঠিক সেই এলআইটাকে সে ধরলো, ঠিক আছে? দিস এবং দিসের ভিতরে চিলড্রেন, আইটাকে এলআই চিলড্রেন না, চিলড্রেন, চিলড্রেনটা কি হবে? শো হবে। আজকে ডিসের ব্যবহার কখন দেখতেছি, কারণ এটা তো সমস্যা না হয় কেন ডিসের ব্যবহার আগে একদিন দেখাইছিলাম, না। অফকোর্স দেখাইছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা টগল করে দাও, টগল করে দেন, ভয় কিসের? ডিসের ব্যবহারকে সব ক্ষমতা আপনার হাতে, যা ইচ্ছে তাই করবেন। আপনি শুধু উইন্ডো আর কিতে দেখাইছেন। ডিসটার জায়গা দেখাইছিলাম, স্ক্রলের জায়গায়, উইন্ডো স্ক্রলের জায়গা দেখাইছিলাম, হয়তো খেলতে পারেন। আচ্ছা যাই হোক, আজকে দেখছেন তো খুশি? আচ্ছা এখানে দেখেন, এদিকে 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 এদিকে, এখানে দেখেন যে আমি চাচ্ছি এখানে ক্লিক করব, এখানে যখন ক্লিক করব এটা আবার চলে যাবে, এটাও তো চাচ্ছি, এটা কিভাবে করব? পাশে আর একটা লজিক দিতে হবে কেন? না আগে ফার্স্ট অফ অল লজিকটা একটু মাথায় গোছান যে আসলে কি জিনিসটা হচ্ছে। রেডিও মতো দাঁড়াচ্ছে, হুম, ওই যে একটা ই করছিলাম চেক বক্সের মতো কাজ। গভর্নমেন্টের এরকম রেডিও ইউজ করছিলাম। অনেকটা এরকম। এই ধরনের কাজকে দেখাইনি আপনাদের ফিল্টারিং এ, মনে নেই? দেখাইছিলাম না যে ওয়াল, ওয়েব ডিজাইন, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট, আমি যখন ওয়েব ডিজাইনে ক্লিক করব ওয়াল থেকে চলে যাবে। ফর্মের ওই যে রেডিও মতো আমরা ইউজ করছিলাম, মানে একটা ক্লিক করলে উপরে মেল ফিমেলের রিপ্রেজেন্ট করছিলাম। ওটা তো আপনার ফর্মে করছিলাম, আমি জাভা যে করেতে করছিলাম প্লাগইনে, যখন আমি মিউজিক অ্যাপ দেখাইছিলাম আপনাদেরকে, মনে আছে? মনে আছে তো? হাই হাই কি বল, সিভিলিংস হয়ে যাবে। সিভিলিংস তো বুঝেন, এই যে ভাই বোন মানে পাশাপাশি যেগুলো সেগুলো তো সিভিলিংস। আচ্ছা সো এখানে বলে দিলাম দিস চিলড্রেন টগল হবে, পাশাপাশি ডট সিভিলিংস, সিভিলিংস কি সিভিলিংস যে চিলড্রেনটা আছে
সে চিলড্রেনটা কি হবে? সে মেথড চেইনিং মনে আছে তো জেকোয়ারির? আপনাদের চেহারা দেখে ইতিমধ্যে মনে হচ্ছে কেন? যে কইতে সহজে মনে থাকে না। জাভাস্ক্রিপ্ট থেকে সব ঠিক আছে। আচ্ছা, আমি একটা কাজ করি, এটাকে আলাদাভাবে করি, তাহলে বুঝতে সুবিধা হবে না। এতটুকু ফার্স্টে দেখি, মেথড চেইনিং বাদ দিলাম, মেথড চেইনিং বাদ দিয়ে আমি অন্যভাবেই করি, মেথড চেইনিং বাদ দিয়ে অন্যভাবেই করি। এই লাইনের কাজ এখানে শেষ। আমরা এই ফাংশনের ভিতরে যা কিছু করবো সবগুলো সে একত্রে এক্সিকিউট করাবে, সবগুলো একসাথেই পাবে, ঠিক আছে? তো এখান থেকে আমি আবার নতুন করে যে করে লিখি, ডট দিস, ওটাকে ধরলাম, ধরে কোনটা সিবিলিংসটাকে ধরলাম, ধরে সাপোজ আমি সিবিলিংসটাকে হাইড করে দিলাম। ঠিক আছে, এটা বাদে তার সিবিলিংস গুলো হাইড হয়ে গেছে, তার মানে কাজ করতেছে, কাজ করতেছে তো। এবার এই সিবিলিংস থেকে চিলড্রেনটাকে ধরলাম, সিবিলিংস এর ভিতরে কোনো চিলড্রেন থাকলে সে চিলড্রেনটাকে ধরলাম, ধরে বলে দিলাম সিবিলিংসটা হাইড না হয়ে তার ভিতরে চিলড্রেনটা হাইড হয়ে যাবে। বুঝাইতে পারছি? এটা চলে যাচ্ছে তাই না? সেটিংসও চলে যাচ্ছে। ওটা তো প্যারেন্ট চলে যাচ্ছে। জি 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 জি, এই যে এটাও কিন্তু এলআই এর সিবলিংস। ক্লাস ইউজ করে সবার ভিতরে আলাদা একটা ক্লাস করে দিলে তো ক্লাস চলে যেত, বাট ওইটা ক্লাস এত ঝামেলা করার দরকার কি? এটার উপর উঠাই দেন, সিবলিংস থেকে বাইরে করে দেন, কষ্ট কম করেন। ও, বাইরে করলে আরো বড় কষ্ট। আমরা করব যেভাবে হোক, আমরা করবো এটাকে। এই এলআই গুলোকে ধরে ডিপ নিলে সমস্যা আছে। ওইগুলো তো পেরে গেল। আচ্ছা, এখানে এখানে আরেকটা আপনার প্রপার্টি আছে, বাট সেই প্রপার্টি আমি দেখাতে চাচ্ছি না, সেটা হচ্ছে নট নামে একটা প্রপার্টি আছে। নট নামে প্রপার্টি আছে। তাছাড়া এই যে সিবিলিংসটাকে ধরছেন না, সিবিলিংসের এখানে বলে দিতে পারেন এলআই। যদি সিবিলিংসটাকে এলআই ধরেন তাহলে সলিউশনটা চলে আসার কথা। তার মানে সিবিলিংস থেকে শুধুমাত্র সেই এলআই গুলোকে ধরবে, আর অন্যগুলোকে ধরবে না। ঠিক আছে, আবার কেটে দেই। দেখেন, এবার দেখেন উপরেরটা তো বুঝতে পারছেন, উপরেরটা বুঝতে পারছেন। আবার দেখেন ডট সিলেক্টর, আগে সিলেক্টরটা লিখি দিস, তার মানে যেই এলআইটাকে ক্লিক করব সেই এলআইটা, সোজা কথা। দিস থেকে ধরলাম আমি সিবিলিংস, দিস থেকে ধরলাম আমি সিবিলিংস, তার মানে যেই এলআইকে ক্লিক করব তার সম পরিমাণ, মানে ঠিক ওই বরাবর যে কটা ট্যাগ আছে সেই ট্যাগ গুলোকে ধরলো। ক্লিয়ার? এবার সিবিলিংস থেকে ধরলাম, তার মানে আমি এই এলআইকে ক্লিক করলে এই এলআই এই এলআই এই এলআই সব এলআই গুলোকে সে ধরে নিচ্ছে। এখন এই সিবিলিংসটা যেহেতু ধরে ফেলছি, আমি সিবিলিংস থেকে ধরলাম হচ্ছে কোনটাকে? চিলড্রেন। চিলড্রেন মানে হচ্ছে এই এলআইকে যখন ক্লিক করব তখন তার যে সিবিলিংস এটা এই সিবিলিংস এর ভিতরে যে চাইল্ড গুলো আছে সেগুলো হলো চিলড্রেন হিসেবে ধরে নিছে। বুঝাচ্ছে এবার? মেথড চেইনিং। হ্যাঁ হ্যাঁ, সবাই করছে যে এই চাইল্ডের লাস্টের একটা কথা বলি, সিবলিংস তো বুঝছেন, এই এলআই এর সমপরিমাণে যে মানে সমজায়গা যেগুলো, যে এলআই গুলা, শুধু এলআই থাকা শর্ত না। যেমন এই এলআই এর সাথে যদি আপনি এখানে আরেকটা ডিপ নেন, ডিপটাও সিবলিংস। যদি আরেকটা আই ট্যাগ নেন, আইটাও এই এলআই এর সিবলিংস। তো সিবলিংস ধরার মাধ্যমে এই এলআই এর পাশাপাশি যেগুলো আছে সবগুলোকে সে ধরে নিয়েছে। এরপরে যখন পাশাপাশি চিলড্রেন বললেন তখন এই সমগোত্রীয় ভিতরে যদি কোনো ট্যাগ থাকে সেই ট্যাগগুলোকে ধরে নিচ্ছে।
বুঝতে পারছি? তো সেই ট্যাগগুলোকে ধরে আমি বলে দিলাম হাইড। সবগুলো তো সিকোয়েন্সটা এটা তো কোনো মানে কিসের মধ্যে কেন সবগুলো তো ফাংশন বুঝে যাচ্ছে। সবগুলাই তো ফাংশন। সবগুলাই ফাংশন, সমস্যা কোথায়? সবই ফাংশন। এটা কিভাবে লাগবে মানে আপনি না ক্লাসেরটা হাইড দিয়ে দিচ্ছেন আর প্রত্যেক কেন? এটা তো আপনার কষ্ট হওয়ার কথা না। আপনি একটা অ্যাঙ্করটাকে ধরবেন, অ্যাঙ্করটাকে ধরার জন্য আপনি কিভাবে ধরবেন? অ্যাঙ্করটাকে ধরার জন্য নেস্টেড করে করে আসতে হবে না আপনাকে? প্রথম তার মানে আপনি ক্লিক করতেছেন এলআই কে, এলআই কে ক্লিক করে অন্য এলআই এর চাইল্ডে ঢুকতে চাচ্ছেন আপনি। সেখানে প্রত্যেকটা ডট মানে হচ্ছে ধরা, পরেরটারে ধরা, তাই তো? এখানে 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 হ্যাঁ, এখানে হচ্ছে একটা ফাংশনের সাথে আরেকটা ফাংশনকে জয়েন করা, জয়েন করা, তাই? আর কিছুই না। স্যার আপনি বলছিলেন ডলার সাইনের ভিতরে আমরা সিলেক্টর গুলো ধরি, তো এটা তো ডলার সাইনের বাইরে। আচ্ছা, আমি বলছিলাম যে কোয়ারির কিছু স্পেশাল সিলেক্ট করার সিস্টেম আছে ফাংশনের আকারে, যেমন চিলড্রেন, যেগুলো সিএসএস এ নরমালি করা যায় না, নরমালি সিএসএস এ করা যায় না, সেই সমস্ত সিলেক্টর গুলো এইভাবে ফাংশন আকারে লিখতে হয়। ঠিক আছে? মনে আছে ওই যে অনেকগুলোতে দেখাইছিলাম এই ধরনের, অনেকগুলো দেখানো হয়েছিল। এটা এইভাবে যে লেখটা তো সেটা শেষ দেখো তাকে আমরা বুঝি। আচ্ছা, এই সর্বশেষ যে ফাংশনটা দিয়েছেন এই ফাংশনটা লিখলে তো ওই যে সেটিং যেটা ওটা তো রাউন্ড হয়ে যাবে। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমি যদি সিভিলিয়ান্স এর ভিতরে যদি কোটেশন দিয়ে বলে দিই এলআই, তাহলে আর হাইড হবে না। কারণ যখন আমি সিভিলিয়ান্স বলে এলআই বলবো তখন সে দেখবে যে তার সিভিলিয়ান্স এর ভিতরে কোন কোনটা এলআই আছে। সেই এখানে শুধু এলআই না, এখানে আপনি সিএসএস এর যে কোনো সিলেক্টর লিখতে পারেন। সিলেক্টর লিখলে ডট দিয়ে একটা ক্লাস নেম দিয়ে দেবেন, মানে এই ক্লাসটা বাদ দিয়ে অন্যগুলা। বুঝতে পারছি? খুব ইজি, যে করে দেখেন হাতের মুঠো দিয়ে রয়েছে। এটা যদি আপনি জাভাস্ক্রিপ্টে করতে যান একটু কষ্ট হবে, বেশ কষ্ট হবে, বাট জাভাস্ক্রিপ্টে করাটা ভালো। আমাদের প্রবলেম হচ্ছে আপনি যেভাবে ব্যাখ্যা করতেছেন বিষয়টা যেভাবে ব্যাখ্যা হ্যাঁ, হ্যাঁ। করতেছেন নিজের এই ব্যাখ্যাটুকু করতে পারছেন না, এটা হচ্ছে একদম ঠান্ডা মাথায় বোঝেন, ঠান্ডা মাথায় বুঝলে এটা আসলে খুব কঠিন না। আপনি আপনি যেভাবে ব্যাখ্যা করে বলছেন না বুঝতে কিন্তু খুবই সহজ হচ্ছে, খুবই সহজে বুঝতে পারছি, বুঝতেছি সব, কিন্তু কিন্তু নিজেরা যখন ব্যাখ্যা করতেছি তখন এই ভাষাটা বুঝতে পারছি না। নিজে যখন লিখতে যাচ্ছি এই সিকোয়েন্সটা যে কিভাবে ওটা লাগবে? গুরুতর জীবনটা সেটা এই দেখেন, আমি এটা বুঝবেন কিভাবে দেখেন, বোঝার সিস্টেম আছে। সিবলিংস মানে কি? সিবলিংস মানে হচ্ছে আমি যদি বলি আমার ভাই বোন, তার মানে কি আমার ভাই বোন বলতে কি আমিও আছি? না অবশ্যই আমি ছাড়া অন্য কয়জন তো বোঝাচ্ছে আমার ভাই বোন। হ্যাঁ আমি তো আমি ছাড়া কয়জন হচ্ছে আমার ভাই বোন, তাই না? বুঝতে পারছি না? আমি যদি বলি এরা আমার ভাই বোন, তার মানে হচ্ছে আমি ছাড়া এরা হচ্ছে আমার ভাই বোন। তো সিবলিংস মানে কি? সিবলিংস মানে হচ্ছে আমি ছাড়া অন্য যেগুলো সেগুলো হচ্ছে সিবলিংস। যে এলআই কে ক্লিক করবো সেই এলআই ছাড়া তার সমপর্যায়ে যেগুলো আছে সেগুলো হলো তার সিবলিংস। ঠিক আছে? তো আমি যখন এলআই কে ক্লিক করে অন্য এলআই গুলোকে ধরতে চাচ্ছি, তখন আমার লজিকটা ওইভাবে মানে খাটাইতে হবে যে আমি ছাড়া আমার সমগোত্র যেগুলোকে ধরার প্রয়োজন হবে, এটাকে কি বলা হয়, যে করাতে কিভাবে ধরে? অফকোর্স সিবলিংস। সিবলিংস দ্বারা আমি অন্য এলআই গুলোকে ধরে ফেললাম। যখন এলআই গুলোকে ধরতে পারছি তখন এলআই এর ভিতরে কন্টেন্ট নিয়ে আসবো। সো এলআই এর ভিতরে কন্টেন্ট ধরার জন্য যেহেতু আমি যে কোয়ারি দিয়ে সিভিলিয়ান্স গুলোকে ধরেছি, সিভিলিয়ান্সটা আমি নরমালি সিএসএস সিলেক্টরতে ধরতে পারলাম না, তার মানে বুঝেই আসছে যে এখানে আমার ভিতরে কন্টেন্ট ধরার জন্য আবার যে কোয়ারির একটা সিলেক্টর নিতে হচ্ছে, কি চাইল্ড বা চিলড্রেন। এবার ক্লিয়ার? তাহলে স্যার আপনার কথা ঠিক, যখন যেটা দরকার প্রয়োজন বোঝা আনতে হবে, ব্যাপারটা তো খানিকটা সেরকম না। ওরকমই। এই সিকোয়েন্সটা অনেকটা প্রয়োজন অনুসারে ইয়ে করে। এই জন্য বলছিলাম যে কোয়ারির ওই যে বাম পাশে যে কটা মেনু দেখাইছিলাম, এই মেনুগুলো পুরো ভাজা ভাজা করে ফেলতে হবে। এগুলা খুব বেশি পরিমাণ প্র্যাকটিস করতে হবে, আর অতটুকু প্র্যাকটিস করলে যে কোয়ারিতে কখনো বাদবেন না। আপাতত যে কোয়ারিটা যে কোয়ারি ক্লাসের ভিতরে দেখেন যে বাম পাশে যে মেনুগুলা খুব ভালো করে ঠোঁটস্থ করে ফেলবেন। হ্যাঁ, করতে 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 নিজেরাই বুঝবেন যে কোথায় কোনটা ব্যবহার করা প্রয়োজন। যাই হোক, আমি অনেক গল্প করলাম, এবার সামনে আগে সেভ করি। কোনটা? সাদা ব্যাকগ্রাউন্ডটা? না, ভালো লাগবে না।
ব্যাকগ্রাউন্ডটাই ভালো লাগতেছে। সদস্য মিশে যাচ্ছে। হালকা হালকা ডি ডি দেবো, ডি ডি দিলে তো মনে হয় একটু বেশি ডিপ হয়ে যাবে। দিয়ে দেখি কি হয়। ডিওন দিলে কাছাকাছি থাকবে কিন্তু মিলবে না। ঠিক আছে, চলুন আপনারা করে নিন আপনাদের ইচ্ছা মতো যেভাবে খুশি করে ফেলেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে আরেকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে হ্যাঁ 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 দিয়ে নেন, আমি আর করতে যাচ্ছি না। এখন আমি চাচ্ছি কি যে যখন আমি এই বাটনে ক্লিক করব, এটা তো আসতেছে ঠিকই, পুরা ব্যাকগ্রাউন্ড জুড়ে একটা ওভারলে চলে আসবে, লাইক অনেকটা এরকম পুরোটা জুড়ে চলে আসবে, শ্যাডো শ্যাডো চলে আসবে। এই জিনিসটা করতে চাচ্ছি। এটা করার জন্য কিছু টেকনিক আছে, অনেক ভাবে করা যায়, বাট সব থেকে উত্তম ওয়েটা দেখাচ্ছে। সেটা হচ্ছে এখানে একটা ডিভ নেন, ডিভ নিয়ে এখানে একটা ক্লাস দিয়ে দেন, সাপোজ বডি, শ্যাডো না, এটাকে ওভারলে বলা হয়, ঠিক আছে, বডি ওভারলে, এটা তৈরি করলাম। আর কমন সিএসএস এর ভিতরে আমি যে কোনো জায়গায় করতে পারি, এখানে বলে দিলাম বডি ওভারলে, এখানে করে দিলাম পজিশন অ্যাবসলিউট টপ থেকে 0, লেফট থেকে 0, প্যারেন্টস থাকবে হচ্ছে বডিটা, এটা হবে চাইল্ড। ব্যাকগ্রাউন্ড কালার করে দেন, কি দেওয়া যায়, যে কোনো কালার, থিম অনুযায়ী, থিমে যেটা ভালো লাগে সেটা দিয়ে দেবেন, এটা নিজের উপর ডিপেন্ড করে। এটা আর যে ইন্ডেক্সটা করে দেন সাপোজ 1, যেন কোনো মাইনাস ভ্যালু দেওয়া থাকলে তার উপরে চলে আসে। আচ্ছা, তাহলে এটাকে 999 করে দেন, সমস্যা কোথায়? পাইনি? কেনই বা পাবে? পাইছে? এখন কি করার? ফুল তো আসবে না, ফুল এমন করা যাবে না যে যেখানে যে অবস্থায় ওখানে কি করব তখন ওভারলেটা আসবে। এত চিন্তা না করে এখানে তো ফিক্সড করে দিলেই তো হয়ে যাচ্ছে। সমস্যা কোথায়, তাই না? তো এত হ্যাঁ, যেখানে আমি স্ক্রল করব মনে করব সেখানে থাকবে। আমার কাউন্ট করে হাইট কত, ওয়েবসাইটের হাইটটাকে মাপতে হবে, মেপে সেই অনুযায়ী হাইট দিয়ে আমাকে ফিক্সড পজিশন করতে হবে, ঝামেলা দরকার নেই। আচ্ছা, এখন এটাও তো নিতে চলে গেল, সো ওটাকে আমি আরেকটা জিনিস বাড়াই দিই, এটা লাগে, এটা প্রচুর পরিমাণে কাজে লাগে, এই কনসেপ্টটা আপনাদের প্রচুর লাগবে, সো এটা একটু ভালো করে শিখেন। আসছে তো, এটা উপরে আসছে। এখন এটাকে করে দিলাম আমি ডিসপ্লে না নেই, সিম্পল কাজ, কপি করি। এই যে এখানে আমি বলছিলাম যে এই সেটিংসে ক্লিক করলে কালার পিকারটা আসতো, কনসোল লকটা দরকার নেই। এখানে আমি আরেকটা কমান্ড দিয়ে দিই, এই যে বডি ওভারলে যেটা, সেটা মনে করেন ফেড ইন হবে। সেভ করি, রিলোড করি, ক্লিক করলাম, কিন্তু আবার তো ফেড আউট হচ্ছে না। ফেড টগল দিলাম, করে দিলাম। এবার ঠিক আছে। এখন আমি চাচ্ছি কি, এখানে ক্লিক করলে এটা চলে যাবে, এটাও চলে যাবে, বুঝাতে পারছি? ফাঁকা জায়গা ক্লিক করলে
এটা কি করে করবো? এবারে বডি লজিকটা আগে ধরেন কিভাবে করবো। স্যার কোনো কিছু করতে গেলে সেই লজিকটাই ধরা যাচ্ছে না। কেন ধরা যাচ্ছে না? সবসময় একদম সিম্পল ভাবে চিন্তা করবেন, খুব কঠিন ভাবে চিন্তা করা যাবে না। ওভারহেডটা তো ওটার সাথে লিংক হয়ে আছে, আমি যদি ছেড়ে দিই যাতে করে একটা কাজ শেষ আমি যখন ক্লিক করবো তখন চলে যাবে। আচ্ছা আমি আরো সহজ করে দিই, দেখেন আমি চাচ্ছি এখানে ক্লিক করতে, তাই তো? এটা কি? এটা কোন ক্লাস? বডি ওভারলে, যেটা আমরা কেবল তৈরি করলাম। সো বডি ওভারলে যে তৈরি করলে ক্লিক করলে সেটা ফেড আউট হয়ে যাবে, হয়ে গেল, তাই না? আচ্ছা দেখেন এবার করে ফেলি। বডি ওভারলেকে যখন 1 দিয়ে করি, এখন থেকে 1 দিয়ে করি, ক্লিক করলে ফাংশন রান হবে। দেন ফাংশনের ভিতরে কি বলে দেবো? সাপোজ দিস বলে দিলাম, দিসটা ফেড আউট হবে। একটা কাজ করলাম, ক্লিক করি চলে আসছে, ক্লিক করি ফেড আউট হয়ে যাচ্ছে, কিন্তু এটা যাচ্ছে না। এটাও চলে যাবে, কোনো ব্যাপার না। জাস্ট এই লাইনটা কপি করেন, কপি করে বসাই, কিছুই করা লাগবে না। ফেড টগল দেওয়া আছে, চলে যাবে। হ্যাঁ ফেড টগল দেওয়া আছে, এখানে ফেড ইন হবে না আউট হবে সে নিজে বুঝে নেবে। এই লজিকটা যদি বোঝেন তাহলে কি আপনার এখানে যে মেনু তৈরির লজিকটা সেটা করতে পারবেন না? যে মেনুটা স্লাইড হয়ে আসবে, সেই মেনুর ভিতরে মেনু আইটেম গুলো থাকবে, পারা যাবে তো নিজেরা? চেষ্টা করেন, না পারলে তো আমি দেখাবো, অসুবিধা নেই। এই জিনিসটা আমি এরকম কিছু করতে চাচ্ছি, এক সাইডে মানে ফিক্স রেখে দেবো। এটা পছন্দ কোনটা? এই যে কালারগুলো। হ্যাঁ, তা আরো কষ্ট কম হয়ে গেল, আপনার এত জায়গা করা লাগলো না, এটা করার প্রয়োজনই হচ্ছে না, এত ঝামেলা করার প্রয়োজনই হচ্ছে না। বাট ওটা অত পজিশন ফিক্সড দিয়ে দিতে হচ্ছে। হ্যাঁ পজিশন ফিক্সড দিয়ে দিতে হচ্ছে। হ্যাঁ পজিশন ফিক্স দেন। লিপি ঘর ঘর লিখলে সার্চ করে চলে আসবে। হ্যাঁ এটা এই হচ্ছে, এই যে এইখানে এটা হচ্ছে কালার প্যালেট ইউজ করছে মনে হচ্ছে, সাইডে ফিক্স করা, এর মধ্যে ক্লিক করলে আপনার এই বাংলা ফন্টটা কিভাবে ইউজ করতে হয়? বাংলা ফন্ট ভিতরে বাংলা লিখে দেবেন, হয়ে যাবে, হয়ে যাবে, সমস্যা নেই। কোথায়? উপরে ওয়েবসাইটে বাংলা লিখতে আসে না। না, আমি যখন দিচ্ছি তখন তো অটোমেটিক্যালি কালার দিয়েছে, আপনার বাম সাইডে কালার চলে আসছে অটোমেটিক্যালি। আচ্ছা আসতে পারে, যদি এরকম থাকে পজিশন ফিক্স করে নেবেন, অসুবিধা নেই। বাংলা করে দেবেন। কে ওয়েবসাইটে বাংলা লিখলে কেন আসবে না? ইএন থাকে না, ইএন এর জায়গায় বিএন করে দেবেন। এএন বিএন তো কিছুই করা লাগবে না, বাংলা লিখলে কেন আসবে না সেটা তো আমি বুঝি না। আচ্ছা কোথায় লিখবো বলেন? এখানে লিখবো? আমার সোনার বাংলা সেভ করি, আসছে? কেন আসবে না? এটা আমি বুঝি না কেন আসবে না। এখানে এখানে কি ইএন মানে বিএন করে দেবেন, প্রয়োজন নেই। ওটা তো বলতে নেই যে ল্যাঙ্গুয়েজটা আমরা বেশি ইউজ করছি সেটা দেবে। এইটা ওই মেইনটা আর বাকি এখানে ইংলিশটা রাখাটা বেটার, ইংলিশটা রাখবেন, ঠিক আছে? ইংলিশটা রাখার কিছু বেনিফিট আছে। আপনার মাল্টিপল ভাষা যদি তৈরি করতে হয় সেটা ডেভেলপার করে দিবে, বাট এখানে করবেন না, এখানে এএনটাই করে রাখবেন, এএনই থাকবে। এই লিপি ঘর নামে একটা ওয়েবসাইট কেবল দেখলাম না বাংলা, আপনার ভিজুয়াল দিয়ে করেনি মনে হয়, ওই ফন্টগুলো অন্য ফন্ট। হ্যাঁ সেটা হবে হ্যাঁ। কিবোর্ড বা হচ্ছে আপনার হলো এই ফন্টগুলো প্রিমিয়াম ফন্ট আছে, কিছু কিছু বাংলা এক্সট্রা ফন্ট আছে, সমস্যা নেই। জি জি এই ফন্টগুলো নামানো যাবে না, ইংলিশ ফন্ট শব্দ করে। HTML তো আলাদা রয়েছে। প্রথমে ভুল করছে আর কি, এএন ইংলিশ কিছুই লেখে না এরা। আচ্ছা আমরা একটা কাজ করি, অন্য একটা জিনিস দেখে আসি। এগুলো একটু খুঁজতে হয়, এগুলো সবকিছু তো এখন তো বোঝেন নিজেরা, এখন সবকিছু বোঝেন না। এখানে বিএন করে আছে,
এখানে যে বিএন ইএন এগুলো করছে না, এগুলো সব করছে আপনার ব্যাকএন্ড থেকে, ডেভেলপমেন্ট থেকে তৈরি করছে, ঠিক আছে? কারণ এখানে যদি কন্টেন্ট ইংলিশ থাকে, এখানে যদি করে দেন বিএন, তাহলে এটা সার্চ ইঞ্জিনের উপর একটা প্রভাব পড়ে, আপনার ওয়েবসাইটে র্যাঙ্কিং হবে না। সো এটা করবেন না, বিএন ইএনটি রেখে দেন, ভিতরে কন্টেন্ট আপনার ইচ্ছা মতো দাম অনুযায়ী দেন। যখন ডেভেলপারের কাছে দিবেন তখন উনিই বুঝবে যে এখানে কোনটা দেওয়াটা বেটার হবে। ক্লিয়ার? স্যার ওই ইপিগর গুলো ফন্ট ব্যবহার করতে চাই, এখানে তো ফন্টের জন্য তো ডাউনলোড অপশন থাকে না। দেখেন ইনস্টল করে দেখেন কোন ফন্ট ব্যবহার করছে। ফন্ট কই? দেখা যাচ্ছে না, না? কমন সেন্স ছাড়া অন্য ফন্ট থাকে। এই যে সূর্য কিটা কই? এই যে যে এগুলা, সূর্য কি লেখা? হ্যাঁ সৌরজ, এই ধরনের একটা ফন্ট। সো আমার মনে হচ্ছে এই ফন্টটা ওরা প্রিমিয়াম ফন্ট কিনে ব্যবহার করছে। এগুলি পাওয়া যায় না? হ্যাঁ কিছু পাওয়া যায়, সব পাওয়া যায়। বাংলা ফন্টটা ম্যাক্সিমাম ফন্টে কিনে ব্যবহার করতে হয়, যেমন বিজয়টা যদি ব্যবহার করতে চান কিনে ব্যবহার করতে হবে। ফ্রিতে কি আছে? ফ্রিতে ইউনিকোডটাই আছে সম্ভবত শুধু, আর কি আছে আমার জানা নেই, ভালো ইউনিকোডটা আছে একটু জানি। লিপি করে পাবেন, যত তুমি ফন্ট সব ওখানে আছে বাংলাদেশে। ঘাটেন, সময় নেই ঘাটেন, আপাতত দরকার নেই, কারণ বাংলা ফন্ট নিয়ে খুব বেশি মানুষ কাজ করে না কেউ, বাঙালিরা ছাড়া। সো ওটা বাদ দিয়ে আপাতত এইদিকে ফোকাস করেন। স্যার কালারে ক্লিক করে টোটাল ওয়েবসাইট কালার চেঞ্জ করতে হবে। হ্যাঁ ওটাই করবো এখন। মানে তো বিষয়টা আপলোড করলে এটা লিখতে হবে, বুঝে নেই? মানে আমি এখানে বিষয়টি লিখি আর অপশন লিখি, লিখলেই চলবে। অপর সুবিধা কি অপর আছে গেম আর আচ্ছা আচ্ছা এদিকে দেখি 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 দেখি। এখন আমি এখানে ক্লিক করলে আমার থিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই তো চাচ্ছি। এবার চলেন এই ফাইনালি কাজটা করে আসি। প্রথমে একটা সিএসএস ফাইল নেবে, যেহেতু এটা সিএসএস এর কাজ, সিএসএস এর একটা ফাইল তৈরি করেন। এখানে অনেকে মাল্টিপল ফাইল নিয়ে কাজ করে, মাল্টিপল ফাইল নিয়ে কাজ করাটা হচ্ছে বেশি স্ট্যান্ডার্ড, অথবা চাইলে আপনি একটা ফাইলেও কাজ করতে পারেন। যেমন ধরেন আমি রেড নিয়ে কাজ করব, এখানে একটা সিএসএস করলাম, red.css করলাম, গ্রিন এর জন্য green.css করলাম। তবে আপনি যদি চান যে সব কালার নিয়েই একটা সিএসএস রাখবেন, যে আপনার ওয়েবসাইটের ভিতরে সব কালারই থাকবে, ইউজার তার ইচ্ছা মতো যে কোনো কালার চুজ করে সে ব্যবহার করবে, এটা যদি করতে চান তাহলে আপনি একটা ফাইলের ভিতর রাখবেন। বুঝতে পারছি? দুইটা বিষয়, একটা হচ্ছে যদি আপনি এরকম চান যে ইউজার এতগুলো কালার থেকে যে কোনো একটা কালার চুজ করবে, সেটাই আমার ওয়েবসাইটের পুরো কন্টেন্ট সেরকমই হয়ে যাবে, সেকেন্ডার অপশন থাকবে না চেঞ্জ করার, তাহলে মাল্টিপল কালার তৈরি করে দেবেন, সেখান থেকে ইউজার বলবে যে আমাকে এই সিএসএসটা রাখো, বাকিগুলো ফেলাই দাও। ক্লিয়ার? আর যদি বলেন যে না কালার পিকারটা আমি আমার ওয়েবসাইটে রেখে দেবো, কালার পিকারটা রেখে দিয়ে ইউজার তার ইচ্ছা মতো কালারটাকে চেঞ্জ করে নেবে, তখন যা করবেন এখানে একটা সিএসএস এর ভিতরে সব লিখে দেবেন। ওকে, আমি শুধু তৈরি করা দেখাচ্ছি, আশা করি আপনারা নিজেরা বুঝতে পারবেন যে কখন কোনটা ব্যবহার করাটা বেটার হবে। এটা স্ট্যান্ডার্ড বা নন স্ট্যান্ডার্ড কোনো কিছুই না, আপনি যদি একটার জায়গা 10টা ব্যবহার করেন, 10টা জায়গায় একটা ব্যবহার করেন, কিছুই হবে না, কোনো আসে যায় না, বাট এটা একটা গুড প্র্যাকটিস জাস্ট, আর কিছু না। তো বলে দিলাম color.css, আর এই কালারটা অবশ্যই সিএসএস এর নিচে লিখবেন, এখানে লিখবেন, অন্যথায় কিন্তু কালারটা রিপ্লেস হবে না। ক্লিয়ার? css color.css। ওকে, কালারটাকে ওপেন করি, ডান পাশে নিয়ে আসি। এবার হচ্ছে আমার কালার চেঞ্জ করার পালা। এখান থেকে দেখি আমরা কোন কালারটা চেঞ্জ করি, আমি একটা দুটো করে দেখে বাকিগুলো করে নিই। ধরেন আমি এই সেকেন্ড কালারটা নিয়ে কাজ করবো, আমার মনে হয় ডিফল্ট ভাবে আমার এই লাল কালারটা দেওয়া আছে ডিফল্ট ভাবে, আমি এই সেকেন্ড কালারটা নিয়ে কাজ করব। এই কালারটাকে আগে পিক করে রাখি, অথবা এটা থাক, এটা পিক করে আছে। এখান থেকে এই লেখাটার কালার আমি এই কালার করে দেব, এই লেখাটার কালার আমি ওই সেকেন্ড ওই কালারটা করে দেব। এই লাইনটাকে কপি করে এখানে পেস্ট করে সেকেন্ডটার নাম দিয়েছিলাম কি আমি গ্রিন তো বুঝেন ভালো করে। এর শুরুতে আমি বলে দেব ডট গ্রিন, অনেকটা রেসপন্সিভের মতো, ডট গ্রিন দিয়ে সবকিছু আমার ঠিক থাকবে, কোনো কিছু রিপ্লেস হবে না, জাস্ট কালারটা রিপ্লেস হয়ে যাবে। কালারটা হবে কি, এই যে এখানে আমি কালার দিয়েছিলাম, কই
এই কারণ রিপ্লেস হয়ে গেল। এখন গ্রিনের ভিতরে ভালো করে বোঝেন, নরমালি কিন্তু আমার এতটুকু সিলেক্টর ছিল, এতটুকু সিলেক্টরের পরে এই সিলেক্টরটা অ্যাড হয়ে গেল, তাহলে কি এখানে একটু পাওয়ারটা বেশি পেয়ে গেল না সিলেক্টরের? এক নম্বর কথা, পাওয়ারটা বেশি পেয়ে গেছে। তারপরে এখানে আবার কালারটাকে নিচে লিখছে, যার মানে আরো পাওয়ারটা বেশি পাচ্ছে। এখন এই ক্লাসটাকে যদি আমি কোনোভাবে অ্যাড করতে পারি প্যারেন্টস হিসেবে, তাহলেই তো আমার কালারটা রিপ্লেস হয়ে যাচ্ছে। বুঝাতে পারছি? এই কালারটা জাস্ট আমার এই ক্লাসটা প্যারেন্টস হিসেবে অ্যাড করতে পারলেই আমার ক্লাসটা অ্যাড হয়ে যাচ্ছে। এই ক্লাসটাকে প্যারেন্টস হিসেবে অ্যাড করবেন এই বডির সাথে, ক্লাস করে দেন গ্রিন। ক্লিয়ার? বুঝতে কষ্ট হচ্ছে? আচ্ছা দেখি আউটপুটটা আসলো কিনা সেটা দেখি আগে। আসছে আউটপুটটা। আবার দেখেন, এটাকে কেটে দেই, এটাকেও কেটে দেই। কিভাবে কাজ করবেন দেখেন, প্রথমে একটা কালার নামে সিএসএস করবেন, এত তো বুঝছেন। অ্যাড করবেন কাস্টম কি বলা হয় স্টাইল সিএসএস এর নিচে, এত তো বুঝছেন, যেন রিপ্লেস এর ক্ষমতা তার উপরে থাকে। এরপরে করবেন কি, এই কালারটা আমার পরিবর্তন করা দরকার। এই কালারটা কোথায় দেওয়া আছে? এই H3 কে দেওয়া আছে। তো এই পুরা কপি রুল দিয়ে এই সিলেক্টর সহ সিএসএস সহ কপি করে ফেলবেন। কপি করে আপনার কালারের ভিতরে এসে পেস্ট করেন। পেস্ট করে এখন আমার এই জিনিসটাকে রিপ্লেস করা দরকার, এই লাইনটাকে। এখানে এসে আমি এখান থেকে কালারটাকে নিয়ে নিলাম, কপি করে এই কালারটা এখানে রিপ্লেস করে দিলাম। এত বুঝছেন? আচ্ছা, এখানে আমি মানে এই জিনিসটা, মানে এই কালারটাতে কালারটা পাবে তো আমার এই গ্রিনে ক্লিক করার পরে, তাই না? আমি যে কাজটা করলাম, এই গ্রিন নামে একটা ক্লাস এখানে প্যারেন্টস হিসেবে অ্যাড করে রাখলাম। এখানে প্যারেন্টস আকারে গ্রিন নামে একটা ক্লাস অ্যাড করে রাখলাম। বুঝতে পারছি? আর আমি পরবর্তীকালে যে কাজটা করবো সেটা হচ্ছে এলআই কে ক্লিক করলে এই বডির সাথে এই গ্রিন নামের ক্লাসটা অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা তো বুঝছি, কিন্তু ব্যাসিক কিছু অন্য জায়গায়। যদি আমি গ্রিনটা দিই, পরবর্তী যখন আমি ব্লুতে ক্লিক করব তখন ব্লু ক্লাস অ্যাড হয়ে যাবে, গ্রিনটা চলে যাবে, ব্লুটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা আমি করি, দুইটা করেন, এইটা করার পরে আরেকটা ক্লাস করে দিলাম আমি গ্রিন, ঠিক আছে? গ্রিন রিলোড করি, অ্যাড হয়ে গেছে। আমি এখান থেকে কালারগুলোকে অ্যাড করে দিই। কালারগুলো দেওয়া আছে এখানে, কপি করি, পেস্ট করি। এই কালারটাকে রিপ্লেস করতে হবে হলো এটাকে, বাকি কোনো কিছু আমার রিপ্লেস করার প্রয়োজন নেই। সবগুলোকে ধরে আমরা কেটে দেব। সেভ করি, সরি গ্রিন লিখিনি, ডট গ্রিন। ক্লিয়ার? চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে যদি চেঞ্জ করতে চান ইনস্পেক্ট করেন, সবগুলো ধরে ধরে করতে হবে এভাবে। গ্রিনটাকে অ্যাড করে দিই। হ্যাঁ আছে, সমস্যা নেই। ওটা হলো ফাইবারে একটু নক দিতে হবে আর বলে দিতে হবে এরকম কেউ আছেন কিনা, যে অর্ডার করবো করে দিবেন, পেয়ে যাবেন। এতটুকু থাক নাকি, বাকিগুলো আপনারা করে নিন, আমি জাস্ট এতটুকু দেখাই। গ্রিনের কাজ আমার শেষ। এখন আমি করব কোনটার কাজ? সাপোজ ব্লুর কাজটা আমরা করব, ঠিক আছে? তো এখানে এখন গ্রিনটা বাদ দিয়ে যদি আমি ব্লু লিখি, তাহলে তো এসিএসএস গুলো আর পাবে না, ঠিক আছে? জায়গা তৈরি করি, আমরা এখান থেকে ব্লু কালারটা পিক করে নেই। ব্লুর জন্য কোন কালার দিয়েছিলাম, এটা মনে হয়, এটা কপি করে আপাতত এখানে রাখি, যে কালার নিয়ে এখন কাজ করব। এই জিনিসটাকে একবার তৈরি করলে, এক কালারের জন্য তৈরি করলে আমার আর করার প্রয়োজন নেই। জাস্ট একটা কালার নিয়ে করতে পারলে বাকিগুলো কপি পেস্ট।
কপি করেন। সাপোজ এখানে প্রয়োজনে আপনি একটু কমেন্ট করে রাখেন কোনটা, এটা ব্লু দিলাম একটা, কাট করেন, পেস্ট করে দেন, পেস্ট করে দেন। এটা অনেকেই চায়, অনেক বাইরে এটা চায়। গ্রিনের জায়গায় এখন ব্লু লিখতে হবে, এই যে এখানে। আচ্ছা সরি ব্লু লিখতে হবে, হয়ে গেছে। এরপর আছে কোনটা, এটা। ইন্সপেক্ট করেন, কালারটাকে পিক করেন। এটার নাম দিয়েছিলাম কি, VIOLATE দিলাম, যে কোনো একটা নাম। পিক করি, কপি করি, পেস্ট করি, কালারটাকে ধরে ধরে চেঞ্জ করে দেন। আর এখানে ওই ক্লাসটাকে বসাই দিলাম। আচ্ছা এখানে যেতে হবে। খুব কি কঠিন মনে হচ্ছে? চলে আসছে। এরপরে কোনটা আছে, এটা। কালারটাকে ধরেন, কমেন্ট করে এটার নাম কি আছে, অরেঞ্জ। অরেঞ্জের ভিতরে পেস্ট করি। আপনাদের রেসপন্সিভটা মনে এখনো বাকি আছে, তাই না? আজকে রেসপন্সিভের কথা ছিল, বাট এটা করতে করতে সময় গেল, অসুবিধা নেই। স্যার বেশি চাপ দিয়ে না, তাহলে মাথা একবারে ডাইভ করে নিবি। প্লাস দিয়ে একটা বাড়াই নেই, এখানে চেঞ্জ হবে। আচ্ছা এখানে চেঞ্জ হবে অরেঞ্জ। আলাদা আলাদা পেজে যদি নিয়ে যদি কাজ করি তাহলে আমার চেঞ্জ আরো অনেক কম করলেও হয়, আরো অনেক সহজে করা যায়। জাস্ট ফাইন্ড করে একবারে আমরা রিপ্লেস করে দিতে পারি খুব ইজি। স্যার একটা করে ঠিকঠাক মতো, তারপরে কপি করে জাস্ট কালারগুলো বাড়াই দেব। পিঙ্ক, পিঙ্ক করে নিলাম, আর এখান থেকে কালারটা ধরে দিলাম। আপনি তো কাজ করেন, আমরা দেখলে মাথা ঘুরায়। দেখলে মাথায় ধরো, কাজ করলে মাথায় ধরো। সেভ করলাম। ওকে, খেয়াল করেন আমরা কিন্তু একটাই কোনো ক্লাস দেইনি, কোনো স্টাইল করিনি প্রথমটায়, তার মানে প্রথমটা আমাদের ডিফল্ট, তাই তো? ডিফল্ট। আচ্ছা তাহলে এইখানে আমি একটা ক্লাস অ্যাড করে রাখি, যার নাম দিলাম আমি ডি ব্লক। এটা আমার ডিফল্ট, ব্লক হয়ে থাকবে। আচ্ছা ডি ব্লক হয়ে গেছে কিন্তু হচ্ছে না। কমন সিএসএস এর ভিতরে আচ্ছা দেখাচ্ছি ডিসপ্লে নাম, হ্যাঁ সেটিংস না, এখানে যাবে এলআই এর ভিতরে আই। আচ্ছা এখানে সম্ভবত আমি জাভা যে করে ব্যবহার করছি, যে কারণে এখানে আসতে হচ্ছে না। তো রেডের ভিতরে আমরা যে করে ব্যবহার করলে কিছু সমস্যা হবে। এই যে দেখেন এখানে কারণ আসতেছে না, প্রবলেমটা হচ্ছে। ডিসপ্লে নাম ডিসপ্লে ব্লক। আচ্ছা যদি এত বেশি প্রবলেম হয় আমরা এখানে বসেই তো করে দিতে পারি। ডুপ্লিকেট করি, এলআই কে ধরে আমি বলে দিলাম যে ফার্স্ট
চাইল্ড অথবা ফার্স্ট চাইল্ড বাদ দিয়ে আমি বলে দিলাম ডিফল্ট। ডিফল্ট তার ভিতরে যে আইটা, সে আইটা হবে ডিসপ্লে ব্লক। বুটস্ট্র্যাপের ক্লাসটা এখানে পাচ্ছে না ইনলাইন। এখানে আমি jQuery এর মাধ্যমে একবার ডিসপ্লে নাম করছি, আবার CSS এর মাধ্যমে নাম করছি, দুই জায়গায় নাম করছি, যে কারণে পায়ে উঠতেছে না। এখানে আমি ক্লাসটা বসাই দিলাম ডিফল্ট। ডিফল্ট আসছে এবার, এখানে এবার ঠিকঠাক মতো কাজ করছে, কোথাও কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার হচ্ছে আমার ক্লাসগুলো বসানোর পালা। এই বডির সাথে ক্লাসগুলো বসানোর পালা। খুব কঠিন একটা কাজ করি, আমার কাজের সুবিধার্থে আমি প্রত্যেকটা ক্লাসের নাম নিয়ে আসি। একটা নাম হচ্ছে গ্রিন, গ্রিন, ব্লু, ভায়োলেট। ভায়োলেট মানে তো ভিন্ন জিনিস। কই রাখলাম? এরপরে অরেঞ্জের পরে আছে পিঙ্ক। এই কটা কালার তো পেস্ট করে রাখি। এবার আমি বলবো কি, খেয়াল করেন CSS টা কিভাবে করা, মানে jQuery কিভাবে করা হয়। আমি এখান থেকে প্যারেন্টস সহ ধরতে পারি, প্যারেন্টস ছাড়াও ধরতে পারি। কপি করি, কালার পিকার। কালার পিকারের ভিতরে যদি আমি এই গ্রিনকে ক্লিক করি, কালার পিকারের ভিতরে যে গ্রিনটা আছে সেই গ্রিনটাকে যদি আমি ক্লিক করি, তাহলে একটা ফাংশন রান হবে। ফাংশনের ভিতরে আমি বলে দিলাম বডি, বডির সাথে অ্যাড ক্লাস গ্রিন। খুব কঠিন, অ্যাড ক্লাস হয়ে যাবে গ্রিন। হচ্ছে পিছনে হচ্ছে। আচ্ছা, আপাতত এতটুকু থাক, এরপরে আমি আরো কিছু ঠিক করতেছি। ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আমি বলে দিলাম গ্রিনের পরে আছে ব্লু, অ্যাড ক্লাস হবে ব্লু। ডুপ্লিকেট করি, বসাই দিলাম। জি জি, রিমুভটা একটু পরে করতেছি। পিঙ্ক, সেভ করি। হচ্ছে তাই তো, কিন্তু ব্যাকে আসবেন আর কাজ করবে না। ঠিক আছে, ব্যাকে আসলে আর কাজ করবে না। এখন যে কাজটা করব, এখান থেকে যাই, আলাদাভাবে করলেও করতে পারেন বা একসঙ্গে করলেও করতে পারেন। একসঙ্গে করাটাই স্ট্যান্ডার্ড, একসঙ্গে করি। এখন আপনারা মোটামুটি বুঝেন, এজন্য কেমন কেন যোগ মারছে তাই। হ্যাঁ, আমি একটা কাজ করি, এইগুলো এতটুকু কপি করি, সহজে করে ফেললাম। একটা, দুইটা, তিনটা, চারটা, ডট হবে। এখন এই গ্রিন, এখানে গ্রিন আছে, সুতরাং এখানে গ্রিন থাকবে না। ব্লু আছে, ব্লু থাকবে না। ভায়োলেট আছে, এটা বাদ দিলাম। অরেঞ্জ, অরেঞ্জ, পিঙ্ক,
সেভ করে ক্লাসের আগে আমরা ডট দিই, এখানে ডট দেওয়া লাগবে না? ক্লাসের আগে না রিমুভ ক্লাস মানে হচ্ছে অ্যাড ক্লাস রিমুভ ক্লাস মানে জাস্ট ওই কথাটা আপনার ক্লাসের জায়গাটা বসাই দেবে। আর সিলেক্ট করার সময় হচ্ছে আমার ডট দিতে হয় যেন সে বুঝে নেয় যে এটা ক্লাস, এটা আইডি। ঠিক আছে, রিলোড করি, আসছে। এটা মনে হচ্ছে পাচ্ছে না, পাইছে? বোঝা যায়? একই কালার হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, একই কালার হয়ে গেছে, যেন বোঝা যাচ্ছে না। একটা লাইসেন্স আছে থাক, পাইছে তো, পাইলেই আমরা খুশি। এই যে পেয়ে বসে আছে, কোনো সমস্যা নেই। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি রিলোড দিলে তো থাকতেছে না, এখন কি করবো? এটা তো থাকবে না, ডিফল্ট আলাদা না। হ্যাঁ, রিলোড দিলে থাকবে না। আপনি যদি চান যে না রিলোড দেওয়ার পরেও থাকবে, এটাও করা পসিবল, বাট সেটা করার জন্য আপনাকে একটু ডিপলি জাভাস্ক্রিপ্ট জানতে হবে। যেমন ধরেন এই যে একটা পেজ আছে, আমরা ওই যে 1 2 3 অনেকগুলো পেজ থেকে এখন সেকেন্ড পেজে যাচ্ছি, তখন আবার ডিফল্ট চলে আসবে। হ্যাঁ, আপনি ওটা বললাম, ডিফল্টটা চলে আসবে, ডিফল্টটাই চলে আসবে, এমনকি রিলোড দিলেও ডিফল্টটা চলে আসবে। বাট আপনি যদি চান যে না আমি রিলোড দেওয়ার পরও ডিফল্টটা যাবে না, থাকবে এটা, আমি এখানে এটা ক্লিক করলাম, এখন আমি যত পেজে যাই না কেন, যাই করি না কেন, এটাই থাকবে যত সময় পর্যন্ত আমি চেঞ্জ না করি। এটা চাচ্ছে সে, এটা করার জন্য একটু অন্যভাবে করতে হয়। আমি লজিকটা বলি যে এটা এত সহজে পারবেন না, সেটা হচ্ছে আপনাকে তখন ব্রাউজারের একটা কুকিজ বলে একটা কথা আছে, ব্রাউজার কুকিজ, সেশন বলা হয়, কুকিজ বলা হয়, চিনেন তো? ব্রাউজার আপনার তথ্য যেগুলোকে নিয়ে নেয়, যেমন আপনি ফেসবুকে লগ ইন করছেন, লগ ইন করার সময় ওখানে বলে দেয় যে সেভ পাসওয়ার্ড বা এরকম কিছু বলে দেয় না, বা কিপ মি লগ ইন, এরকম একটা কথা থাকে, দিলে আপনার ইউজার নেমটা পাসওয়ার্ডটা ব্রাউজারটা পিক করে ধরে রাখে। ঠিক আছে, এখানেও আপনি এই ক্লাসগুলোকে এই ব্রাউজারের ওই কুকিজের ভিতরে পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দিয়ে ওই কুকিজ থেকে নিয়ে ওই বডিতে বসাবেন। তখন সরাসরি বসবে না, বসবে কুকিজ থেকে। অ্যাড ক্লাস রিমুভ ক্লাস হবে না, তখন অ্যাড কুকিজ রিমুভ কুকিজ হবে, লাইক অনেকটা এরকম। বুঝাতে পারছি? খুব কঠিন না, জাভাস্ক্রিপ্ট একটু ডিপ জানলে পারবে। তো যদি কখনো বাইরে এরকম কাজ বলে, মাথায় রাখবেন যে এই কাজটা করা যায়, এভাবে করা যায়। যদি না পারেন আরেকজনের হেল্প নেবেন, যে মোটামুটি জাভাস্ক্রিপ্ট এক্সপার্ট, বলে দেন না যে এটা কিন্তু ডেভেলপারের কাজ, এটা কিন্তু আমি পারবো না, নিজের ইমেজ নষ্ট হবে। ওকে, স্যার বডির যে ব্যাকগ্রাউন্ড, ওটা ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে? ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিপ্লেস করে দিবেন, হয়ে গেল। হ্যাঁ, কি জিজ্ঞেস করলেন তো সময় পরে? ধরেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে বা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটাকে ধরে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে দেন। টোটাল বডিটা করতে গেলে তখন কি লিখব? কারণ আমরা টোটাল বডিটা ধরা সম্ভব না মনে হয়, কারণ কি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কিন্তু আছে। প্রত্যেকটা সিএসএস যেখানে আপনার এই কালারটা যে সিএসএস এর মাধ্যমে পাইছে, ওই সিএসএস টা ধরে ওই সিএসএস টা রিপ্লেস করতে হবে, প্রত্যেকটা সিএসএস ধরতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা সিএসএস ধরতে হবে। আচ্ছা, সো মোটামুটি আমরা শিখে ফেললাম। আর মনে হয় কালার পিকার নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। কালারটা যখন চেঞ্জ হচ্ছে তখন ওভারলে চলে যাবে। কালারটা যখন চেঞ্জ হবে তো ওভারলে চলে যাবে। হ্যাঁ, করা যাবে, কি লজিক বলেন? যখন এলআইতে যখন ক্লিক করা হবে তখন এটা এখানে ক্লিক করলে যে কাজটা হতো, মানে গোল চিহ্নটায় স্পিনে ক্লিক করলে যে কাজটা হতো, এলআইতে ক্লিক করলেও সেই কাজই হবে। হয়ে গেল, বুঝতে পারছেন? তবে এটা লজিক্যাল না, এটা হয় না, সাধারণত কেউ করে না। না না না, এখানে ক্লিক করলেই, এখানে ক্লিক করলে কালারটা অ্যাড হয়ে যাবে, পাশাপাশি এরকম চলে যাবে সব। না, সব চলে যাবে, শুধু ওভারলে এই ওভারলেটা পসিবল? বডি ওভারলেটা চলে যাবে। পসিবল, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। বুঝতে পারছেন? এটা আরো অনেক ভাবে করা, এটা করেন, করে ফেলেন, সমস্যা কোথায়? আমাদের যে পার্সেন্টেজ দিয়ে অ্যানিমেশন শিখাইছিলেন, ওই জায়গায় ওই বসাই দিলে কাজ হবে না? সব কাজ করবে। তাহলে এত কষ্ট করে পার্সেন্টেজ দিয়ে ঘোরাবো কেন? ক্লাসটা দিয়ে ঘোরাবো। ও, এটা দিয়ে ধরেন আমি তো ক্লাস এই যে এখানে বসাই দিয়েছি, ক্লাসটা অটোমেটিক, এই যে এফএস স্পিন বসাই দিয়েছি, অটোমেটিক করতেছে। আমি যখন অ্যানিমেশন শিখেছি তখন তো আমার ফাউন্ডেশন কাজ শিখেছি, এজন্য ফাউন্ডেশন লিংকটা থাকে, তবে
কাজ কাজ করবে। আচ্ছা, আপনি মনে করেন একটা অন্য একটা ডিবে করবেন, সে ঘুরতেই থাকবে, করতে পারেন। কিভাবে করবেন বলেন তো? লজিকটা কি হবে? জাস্ট ধরে বলে দেবেন টেস্ট। টেস্ট দেওয়ার পরে বা ধরেন এখানে বলে দিলাম 1। আমি যদি বলি ইউএল এর ভিতরে যে এলআই, সে এলআই গুলোর কালার হয়ে যাবে রেড। বুঝতে পারছেন সবগুলোর কালার রেড হয়ে যাওয়ার কথা। সবগুলোর, সরি লিংক করা হয়নি। style.css রেড হয়ে গেছে। বাট আমি এই এলআই এর ভিতরে সাবমেনু হিসেবে আরেকটা ইউএল নিলাম, আবার এলআই নিলাম। দেখেন ভালো করে বুঝেন, সাবমেনু এগুলোও কি রেড হয়ে যাবে না? কারণ এগুলো তো আপনার এই ইউএল এর চাইল্ড। অথবা আমি যদি মনে করেন এখানে আমি একটা ক্লাস নিলাম, নাম দিলাম টেস্ট। সো ইউএল না বলে আমি যদি এখানে টেস্ট বলে দেই, ডট টেস্ট, তারপরেও কিন্তু আপনার এই ইউএল এর এই এলআই এবং এই এলআই সবগুলোই লাল হয়ে যাবে, সবগুলোই কিন্তু লাল হয়ে যাচ্ছে। বাট আমি বলতে চাচ্ছি যে এই ইউএল এর ইমিডিয়েটলি চাইল্ড যেগুলা, এই ইউএল এর ইমিডিয়েটলি চাইল্ড যে এলআই গুলা, সেগুলোই লাল হবে। এর ভিতরে আরো মানে এর চাইল্ডের চাইল্ড যেগুলো, সেগুলো যেন লাল না হয়। জাস্ট এটা বলার জন্য এখানে একটা সাইন দিয়ে দেবেন এভাবে, ইমিডিয়েট চাইল্ড। অর্থাৎ ইউএল এর ইমিডিয়েট চাইল্ড হচ্ছে এই এলআই গুলা। এই এলআই গুলো কিন্তু ইমিডিয়েট চাইল্ড না, এই এলআই গুলো হচ্ছে এই ইউএল এর চাইল্ড, তার ভিতরে চাইল্ড একদম ধরে। ক্লিয়ার? এটা লাগে, প্রচুর পরিমাণ লাগে। এটা কি সিভিলিয়ান সিলেক্টর, বুঝতেই পারছেন। আমি যদি বলি এখানে ধরেন আমি বলে দিলাম ক্লাস 2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন কি হয়, ডট 2 এর 2 এর পর এলআই, হ্যাঁ রে প্লাস প্লাস, দেখেন কি হয়, ওর সাথে ঠিক পরে যেটা মানে তো সম্পর্ক। হ্যাঁ মানে এই যে এলআইটা, এই এলআই এর ঠিক পরে যে এলআইটা, সেটাকে সে ধরবে। ক্লিয়ার? এটা খুব একটা লাগে না, বাট জেনে রাখা ভালো। এরপর কোনটা? সিভিলিয়ান সিলেক্টর। ধরেন জেনারেল সিলেক্টর মানে সবগুলো নরমালি যেভাবে ধরে সেভাবে। এটা হচ্ছে আপনার ট্যাবের উপরে, এই চিহ্নটা পাবেন। জেনারেলি সে সবগুলোকে ধরে নেবে, এরপরে যে সিভিলিয়ান যেগুলো আছে সবগুলোকে সে ধরে নেবে, সব সে ধরে নেবে। পরেরটা প্লাস দিলে হচ্ছে ইমিডিয়েটলি পরেরটা, আর এই চিহ্নটা দিলে হচ্ছে পরের সবগুলো। এরপরে এই আছে মোটামুটি চারটার ভিতরে এই দুইটা আপনার খুব পরিমাণে লাগবে। এই দুইটা প্রথম যেটা দেখালেন, প্রথম তো আমরা যখন ইম্পর্টেন্ট এটা লিখি, ইম্পর্টেন্টটাই পাই নাকি যেগুলো আগে? ইম্পর্টেন্টটা হচ্ছে যেখানে সিলেক্টর দুর্বল, সেই দুর্বল সিলেক্টরকে সবল করার জন্য ইম্পর্টেন্ট, সহজ কথা বুঝা যাচ্ছে। দুর্বল সিলেক্টরটাকে সবল করার জন্য ইম্পর্টেন্ট। মানে আমার আগে থেকে একটা স্ট্রং সিলেক্টর রয়েছে। হ্যাঁ হ্যাঁ, স্ট্রং সিলেক্টর রয়েছে, ওটাকে কিন্তু এটাকে সবল করার জন্য তো পাবে ইম্পর্টেন্টটা পড়ে, ইম্পর্টেন্টটা পাবে। যেমন ধরেন আমি উপরে একটা সেম সিলেক্টর লিখছি, নিচেও আমি সেম সিলেক্টর লিখছি, তো নিচেরটা তো প্রাধান্য বেশি পাওয়ার কথা, বাট আমি চাচ্ছি না উপরেরটাই পাবে। ইম্পর্টেন্ট বসাই দিবেন। আমি এক জায়গায় ইউএল দিয়ে বলে দিলাম যে মার্জিন লেফট 0, ঠিক আছে? 0 দিয়ে আমি যদি ইম্পর্টেন্ট বসাই দিই, নিচে আমি যতবারই লিখি না কেন, যত বড় সিলেক্টরই লিখি না কেন, কোথাও আর মার্জিন লেফট দিতে পারবেন না। ওটা সব থেকে শক্তিশালী হয়ে যাবে, অনেকটা আইডির মতো, ওটা আইডি হয়ে যাবে ডাইরেক্ট। ক্লিয়ার? ওকে, এরপরে কোনটা ছিল? সুডো ক্লাস সিলেক্টর। এখানে বেশ কিছু আমাদের
সিলেক্টর পাবো, যেমন সুডো ক্লাস দরকার নেই। এই যে লিঙ্ক, এটা হচ্ছে ডিফল্ট ভাবে থাকে অ্যাঙ্কর ট্যাগের লিঙ্ক, মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের ডিফল্ট যে কালারটা কি হবে তাই, আর কিছু না। ভিজিটেড, একবার ক্লিক করে ঘুরে আসছেন, পরে দেখবেন কালার ওটাই রয়ে গেছে, গুগলে থাকে তাই না? এটা হচ্ছে ভিজিটেড, খুব একটা লাগে না, ট্রাই করে দেখতে পারেন। যে আপনি একটা ক্লিক করে একটা ওয়েবসাইটে ঢুকছেন, ভিজিট করে আসছেন, এসে যদি চান যে এটা মার্ক হয়ে থাকুক ভিজিট হিসেবে, ওই মার্ক হয়ে থাকবে, বাট রিলোড দিলে কিন্তু আবার চলে যাবে, রিলোড দিলে চলে যাবে। রিলোড দেওয়ার পরেও যদি করতে চান, সব জাভাস্ক্রিপ্টের কাজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ, ঠিক আছে? হোভার পারি, অ্যাক্টিভ পারি তো, এই অ্যাক্টিভ একটা ভিন্ন না, এটা হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগের উপর ক্লিক করা অবস্থায় কি কালার হবে, ঠিক আছে? যত সময় পর্যন্ত ক্লিক করে মাউসটা ধরে রাখবে তত সময় পর্যন্ত কি কালার থাকবে, এটা কোনোদিনও লাগে না, এসব কোথায় সময় নষ্ট করে লাভ নেই। তো দেখেন, ট্রাই করে দেখেন। সো ফার্স্ট চাইল্ড আমরা পারি, এন্ট্রি চাইল্ড সবকিছু আমরা পারি। এখানে দেখেন অনেকগুলো দেওয়া আছে। আচ্ছা এখানে দেখেন অ্যাক্টিভ দরকার নেই, চেকড এটা লাগে অনেক সময়। ইনপুট টাইপ চেকড আছে না, আমরা চাচ্ছি চেক দেওয়া অবস্থায় কি কালার থাকবে, ঠিক আছে? আমরা চাচ্ছি ইনপুট টাইপ যখন চেক, আমি দেখাই আপনাদেরকে। এখানে ধরেন, হ্যাঁ, ইনপুট টাইপ, সরি, চেক বক্স, ক্লিয়ার? আর এর নিচে মনে করেন আমি একটা লেভেল দিলাম, বলে দিলাম সামথিং, লিখলাম হাবিজাবি একটা। আমি চাচ্ছি এখানে ক্লিক করলে সামথিংটা চেঞ্জ হয়ে যাবে, বলেন ইনপুট চেকড হলে ঠিক তারপরে যে লেভেলটা আছে কালার হয়ে যাবে রেড। টিকটা চেঞ্জ করবেন না, টিকটা চেঞ্জ করতে গেলে একটু অন্যভাবে করতে হয়, এটা দেখাবো আমি যখন অ্যাডভান্স দেখাবো আপনার বুটস্ট্র্যাপে, সে সময় দেখাবো, এখানে করে দেওয়া আছে অলরেডি। বুঝাইতে পারছি এটা কি কাজ? এটা কোথায় লাগে, এটা লাগে কোথায়, প্রশ্ন করতে পারেন যে লাগবে কোথায়? সিলেক্ট করে আমরা আনসিলেক্ট করলাম, হ্যাঁ, কতগুলো সিলেক্ট করলাম সেটা প্রোডাক্ট হলো, 18টা আছে। লাল হয়, রং বুঝি নাই, দেখেন আমি দেখাই, দেখেন কোথায় লাগতে পারে এটা আমি দেখাই। ইনপুটের সাথে একটা আইডি ব্যবহার করতে হয় না, টেস্ট, আর এখানে করে দিলাম টেস্ট, দুটো মিললো তো। এখন এই ইনপুটটাকে ধরে বলে দেন ডিসপ্লে নাম, আমি চেকটা রাখবোই না, চেকটাকে আমি আমার মতো স্টাইল করব না। এবার এটাকে ধরে নিজের মতো করে একটা বাটন তৈরি করে ফেলবেন, ক্লিক করলে সে বাটনটা কালারটা ব্যাকগ্রাউন্ড কালার হবে হাবিজাবি অনেক কিছু হয়ে। কনফিউশন মনে হচ্ছে নাকি, কষ্ট মনে হচ্ছে? মানে এখন আমরা টিকতে দেখা যায়, এখন আমরা যেটা শো করব সেটা হবে। আমি একটা উদাহরণ দেখাই আসলে কি আমার কাছে আছে মনে হচ্ছে, এখানেই মনে হচ্ছে। ফর্ম ভ্যালিডেশন যে সময় দেখাবো ওই সময় দেখাবো। এই যে আপনি এরকম স্টাইল করতে পারেন, জাস্ট সিএসএস কিচ্ছু না এর ভিতরে, এই স্টাইলটা করে দেবেন। চেক বক্স যখন চেক হবে তখন এটার পজিশন রাইট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার এ হয়ে যাবে, সে হয়ে যাবে, করে দেবেন। অথবা এইটা তো পারবেন, ধরেন এখান থেকে আপনি এই ইনপুট টাইপ চেক বক্সটা উঠাই দিলেন, পুরো বাটনটা এরকম বানাই ফেললেন, পারবেন না? যে সিএসএসটা দেখালাম এতটুকুর মাধ্যমে, পারবেন তো? এই যে ইনপুট টাইপ চেক বক্স, আর কিচ্ছু না, এই যে এগুলো সব ইনপুট টাইপ চেক বক্স। ক্লিয়ার? ইনপুট টাইপ ইনপুটটাকে ডিসপ্লে নাম করে ফেলছে,
এরপরে লেভেলের ভিতরে একটা ফাউন্ডেশনের আইকন এনে রাখছে, এরপরে বলে গেছে ইনপুটটা যদি চেক হয় তাহলে লেভেলের ব্যাকগ্রাউন্ড কালারটা হলো এরকম, কালারটা হলো এরকম, শেষ। দেখেন ঘাবড়াই যান না আবার। তারপরে কোনটা আছে? ডিজেবল। চেকড ডিজেবল একই কথা, দেখাবো। সিএসএস যেহেতু ধরছি, আপনি এই পার্টটা শেষ করে দিন, এতটুকু দেখে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনপুট টাইপ করে দিলাম টেক্সট, ক্লাস করে দিলাম আমি 3। এগুলো আপনাদের উচিত ছিল এগুলো নিজেরা একটু ঘাটাঘাটি করা, সিএসএস সিলেক্টর নিয়ে। আসছেন? এগুলো বুঝি, তবে ওই যে সিপিইউ যেগুলো দেখলে ওগুলো যে ইমিডিয়েট করে এগুলো বুঝেননি তাই? এগুলো বুঝি। আচ্ছা দেখেন, আমি কিছু জিনিস বুঝাই, বাকিগুলো খুব নিজেরা বুঝবেন না, কিছু আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে। এই যে ফর্মের ভিতরে আমি করে দিলাম 3, যদি আমি এটাকে রিলোড করি, ফর্মটাকে যদি রিলোড করি, সরি এই ব্রাউজারটা রিলোড করি, আসেনি। এখান থেকে আমি ইনপুটটা ডিসপ্লে নাম করছি যে কারণে আসেনি, আসছে। এখানে আমি কিছু লিখতে পারতেছি, তাই তো? আমি যদি এখানে ডিসেবল লিখে দিই তাহলে আর লেখা যাবে না। ডিসেবল যদি করে দিই জিনিসটা কিন্তু আর এখানে লেখা যাবে না। দেখেন ভিতরে কোনো কিছু লেখা যাচ্ছে না, ক্লিয়ার? লেখা যাচ্ছে না। সো আমি এখন যদি চাই যে যে ইনপুটটা ডিসেবল থাকবে সেই ইনপুটটার ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম হবে, করতেই তো পারি। ডিসেবলটা কি একটা ফাংশন নাকি একটা অ্যাট্রিবিউট। মানে এটা আমরা দিতে পারছি। হ্যাঁ হ্যাঁ ডিসেবলের কোনো ভ্যালু আমরা দিতে পারতেছি, ওটা আপনাকে নিয়ে নিতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে আমি যখন আপনাদেরকে ইমেজ ভিডিও দেখাইছিলাম, অডিও ট্যাগ, ভিডিও ট্যাগ মনে আছে? বলছিলাম যে কিছু কিছু অ্যাট্রিবিউট আছে সেখানে ভ্যালু লেখার প্রয়োজন হয় না, আর যেখানে প্রয়োজন হয় না সেখানে ভ্যালুর ওই অপশনটা রাখারই প্রয়োজন হয় না, সমান সমান ডাবল কোটেশন দেওয়ারই প্রয়োজন হয় না, এই আর কি। সব ব্যাকগ্রাউন্ড কালার করে দেন। এটা কি মনে হচ্ছে আমি ভুল করে ফেলছি। দুইটা হবে না, একটা হবে, দেখি। একটা হবে, একটা হওয়ার কথা। এটা কি আমরা বুঝতে পারছি না। ক্লোন। এবার বোঝা যায়? ক্লোন। দেখেন ডিসেবল, যেটা ডিসেবল থাকবে তার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, সিএসএসটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, এরপরে কোনটা? এমটি। দেখানো লাগবে যে ইনপুটের ভিতরে কোনো কিছু থাকবে না, যে এমটি হয়ে যাবে সেই কালারটা এই সিএসএসটা পেয়ে যাবে। আবার কোনো কিছু লেখা যখন শুরু করবো আবার সিএসএসটা চলে যাবে, বাস হয়ে গেল। ক্লিয়ার? এনেবল একই জিনিস, এগুলো সব ইনপুটের সাথে সম্পর্কিত। এই যে ইনপুট টাইপ এনেবল, ডিসেবলের বিপরীতটা হচ্ছে এনেবল। যেগুলো দিয়ে ক্লাস অ্যাড রিমুভ করা শিখছি, কিন্তু অ্যাট্রিবিউট অ্যাড রিমুভ করা আচ্ছা এটা দেখাই নেই, ওকে দেখাবো, সমস্যা নেই। মনে করেন আগামী ক্লাসে মনে করেন, আজকে করতে যাচ্ছি। এগুলো ট্র্যাক করে যদি নিচে দেওয়া আছে না, ট্র্যাক এর ভিতরে ক্লিক করবেন, আর একটা ফাইলে নিয়ে যাবে, সেখানে বিস্তারিত সুন্দর করে দেওয়া আছে। সো এই দেখেন আপনাকে শুধু চেক দেখালাম। সো এক চেকটের মাধ্যমে ডিসেবল, এমটি, এনেবল তিনটা পারবেন। তিনটা হচ্ছে ফর্মের সাথে সম্পর্কিত। সো একটা ইনপুট টাইপ টেক্সট নরমাল ভাবে দেওয়া থাকে এনেবল, বুঝতেই পারছেন। সে এনেবল দেওয়া না দেওয়া একই কথা। এমটি ব্যাক স্পেস চাপতে চাপতে যখন এমটি হয়ে যাবে সিএসএস অ্যাপ্লাই হয়ে যাবে, অনেকটা হোভারের মতো। আবার যখন লেখা শুরু করবেন সিএসএস চলে যাবে, লাগবে না। ফার্স্ট চাইল্ড ফার্স্ট অফ দ্য টাইপ একই কথা, ঠিক আছে? ফোকাসটা হচ্ছে অনেকটা বর্ডারের মতো কাজ করে, বর্ডারের মতো। আমরা বর্ডার দিই না, ওয়ান পিক্সেল সলিড হাবি যাবে একটা, জাস্ট ফোকাস এ বর্ডার। এই ফোকাসটা বোর্ড স্টপে বেশ মানে বিরক্ত করে। বাটন সামথিং, বাটনকে যদি ফোকাস করা হয়
ফোকাসটা হচ্ছে আপনার যে কোয়ারির ক্লিক, ঠিক আছে, করে দিলাম বর্ডার বা কালার করে দিলাম আমি রেড, সেভ করি, রিলোড করি। ওকে, ক্লিক করলে কিন্তু রেড হয়ে যাচ্ছে, বাইরে ক্লিক করলে আবার চলে যাচ্ছে। আচ্ছা, এরপরে কি আছে? ওভার কোনো ফর্ম তৈরি করে দিয়ে মানে সিএসএস আর ফর্ম তৈরি করে কি বলে কি কাজ চালানো যাবে? এখান থেকে বুঝে নেই। মানে বলছি যে কোনো প্রোগ্রামের জন্য বা কিছুর জন্য যদি ফর্ম তৈরি করি সেটাকে আমি ব্যবহার করতে পারবো কিনা? না পারার কি আছে? সেটা কিভাবে দিতে হয়? এটা কি কপি করে কোন জায়গা থেকে ফর্ম নেবেন আমি বুঝি নাই। বলতে চাচ্ছি, মনে করেন যে আমি একটা প্রোগ্রাম শুরু করেছি, এই প্রোগ্রাম আমি করতে সেক্ষেত্রে আমি একটা ফর্ম তৈরি করলাম, তৈরি করার পর ওইটা কিভাবে ব্যবহার করবো? আচ্ছা, ফর্মটার ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকএন্ডে যে কাজগুলো কিভাবে হ্যান্ডেল করবেন, তাই ডেভেলপমেন্ট অনেক কিছু করতে হবে। ইনপুটের ভিতরে অনেক সময় দেখা যায় কি একটা লেখা আসতেছে, কোথা থেকে আসতেছে আবার চলে যাচ্ছে, মানে ম্যাক্সিমাম সময় সার্চের ভিতরে দেখা যায়, সার্চের ভিতরে লেখা আসে আবার চলে যায়, মানে একটা একটা করে অক্ষর আসে আবার চলে যায় সার্চের ভিতরে। আচ্ছা আচ্ছা, একটা একটা করে অক্ষর আসতেছে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ভালো জিনিস মনে করছেন, এর একটু খুঁজে বের করেন। টাইপ.js প্লাগইন দেই তাহলে সুবিধা হবে। আপনার ওয়েবসাইটটাও এটা ইউজ করেন? আমার ওয়েবসাইট কই পেলেন আপনি? ওই যে আপনি পার্সোনাল দেখাইছিলেন এটা প্রথমে এই যে এরকম এরকম হ্যাঁ এটা টাইপ.js, এটা মনে করেন এটা আমি দেখাই দেবো। ওকে, এটা ব্যবহার করা সহজ, বাট একটু বোঝার বিষয় আছে, আমি দেখাই দেবেন। স্যার আমরা আরেকটা জিনিস দেখছি, কিছু কিছু জায়গাতে টেক্সট কপি করা যায়, কপি করা যায় না, বা কোথাও কোথাও কপি করতে পারে। তাই এটা কি আপনি কোডিং এর মাধ্যমে জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কপি কন্ট্রোল করা যায়, তারপরে কাট কন্ট্রোল করা যায়, রাইট বাটন কন্ট্রোল করা যায়, সব করা যায়। মানে আপনার আমার ফোন থেকে একটা ইসের থেকে মানে একটা ওয়েবসাইটে ঢুকছি, ফোন থেকে কোনো লেখা কপি করা যাচ্ছে না, কিন্তু আমি যখন কার্সর দিয়ে আবার ওই একই ওয়েবসাইট আমি যখন কম্পিউটার দিয়ে ঢুকছি তখন আবার কপি করতে পারছি। যেটা করছে সে মনে হয় টের পাই না যে ফোনে কপি করা যাচ্ছে না। এটা লজিক্যাল না, কেন হবে এরকম? এটা হওয়ার কথা না, কপি করা না গেলে কোথাও করা যাবে না। না, বিশেষ করে এই জিনিসটা আমার কোথায় ওই ইউটিউবের যে ডেসক্রিপশন বক্স না ওইখানে। যাই হোক, ওটা হচ্ছে কপি কন্ট্রোল, কপি পেস্ট কাট, তারপরে এই ধরনের সবকিছু হ্যান্ডেল করা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এমনকি আপনি কিবোর্ডের কোন বাটনটা ক্লিক করতেছেন সেটাও কাউন্ট করা যায় জাভাস্ক্রিপ্টে। কিবোর্ডের কোনটা আপনি প্রেস করতেছেন, কয়বার ক্লিক করলেন, সব কাউন্ট করা যায়। কতটুকু লেখা কপি করলেন তাও কাউন্ট করা যায়, কয়বার স্ক্রল করলেন সব কাউন্ট করা যায়, ইন টোটাল জাভাস্ক্রিপ্ট। ওকে, স্যার একটা জিনিস এগুলো লাগে না, এগুলো মাথা থেকে ছেড়ে ফেলবেন। যে এই যে প্রশ্নগুলো না, এই প্রশ্নগুলো আমাদের আপাতত আসা উচিত না, কারণ আপাতত আমি ডিজাইনটা কমপ্লিট করি, আর ওয়েব জগৎটা অনেক বড়, ঠিক আছে। ডিজাইন নিয়ে কত কিছু করা যায়, যেমন এই যে টাইপ দেখালেন আজকে, যে টাইপটা আমরা কি করে করবো, এটা একটা ডিজাইনের পার্ট, ঠিক আছে। এই যে সিলেক্টর গুলো দেখাচ্ছি, সিলেক্টর দিয়ে কত কিছু করা যায়। সিলেক্টর দিয়ে একটা ফর্ম বানাবো নিজের মতো করে, অনেক মানে আই ক্যাচিং, শুধু ফর্ম দিয়ে মার্কেট প্লেসে অনেক কাজ আছে, জাস্ট ফর্ম আর কিছু না, স্যার আপনি অসংখ্য কাজ আছে। ক্লাসে শেষের দিকে দেখাবো, ফর্ম ভ্যালিডেশনটা দেখাবো যখন তখন। স্যার এই ওয়েবসাইটে অনেক ওয়েবসাইটে আছে যে যখন স্ক্রল করে নিচে কিছু থাকে, স্ক্রল করার পরে একটা ডিপ পেজ আছে, ওটা হচ্ছে ওয়াও.js, ওটা আমরা আপনাদের আগামী ক্লাসে দেখাবো। ওয়াও.js আজকে দেখানোর উদ্দেশ্য ছিল, বাট পারলাম না। স্যার স্টার্টিং এ বললেন যে অনেক অল্প কিছু দেখাবো। আচ্ছা, ইন রেঞ্জ, এখানে দেখেন এটা ইনপুট টাইপ রেঞ্জ, রেঞ্জের সাথে কাজ করে দরকার নেই। ইনভ্যালিড, ইনপুট টাইপ যদি আপনি ইনভ্যালিড করে রাখেন সেই ক্ষেত্রে এটা কাজ করবে, এখানে দেখলেই বুঝবেন। প্যারাগ্রাফ, ল্যাঙ্গুয়েজ, এটা দরকার নাই, এটা একটু ঝামেলা আছে। এখানে দেখেন এই যে একটা জিনিস আছে নট সিলেক্টর, এটা একটু দেখাই। ও নটটা দেখানো হয়েছিল না, দেখেন এগুলোর সাথে ক্লাস দিলাম আমি 5, তার ভিতরে এলআই করে দিলাম আমি দিস ইজ এলআই ট্যাগ,
2 3 4 5 6 আর এখানে আমি মনে করেন করে দিলাম আমি ক্লাস নট একটা ক্লাস দিলাম আর কি সো আমি যদি বলি 5 এর ভিতরে যে এলাই আছে কালার হবে রেড বুঝতেই পারছেন কালার রেড হয়ে যাওয়ার কথা আসছে সো এখানে আমি বলে দিলাম নট ডট নট এখানে যে কোনো ক্লাস দিতে পারেন আমি জাস্ট নট দিলাম আর কি এটা বাদে বাকিগুলো সিএসএস পাবে ক্লাসটা কোনটা ভ্যালুটা কোনটা স্যার কি ক্লাসের নামটা চেঞ্জ করে দেন হ্যাঁ তাহলে বলা যাবে আচ্ছা 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 এটা করে দিলাম আমি দ্বিতীয় ক্লাসে ক্লাস টেস্ট ক্লাস বুঝতে গেলে তো এই আছে ডট তো আছে ডট এখানে ডটের জায়গায় আপনি যে কোনো সিলেক্টর দিতে পারেন ট্যাগ নেম হাবি জাবি সব দিতে পারেন এটা মাঝে মাঝে লাগে এটা মাঝে মাঝে আমাদের লাগে only for type ntr চাইল্ড দিতাম না ntr চাইল্ড দিয়ে ধরতাম ntr এখানে যদি বলে দিই ওখানে only for type টাইপ দিয়ে ভিতরে আমি কিছু বলে দিলাম যে এই টাইপ মানে এটা আচ্ছা select every p element that is the only p element of its parent আচ্ছা এটা কি বলছে এটা ভালো করে বুঝলাম না দেখি আচ্ছা p only for type আচ্ছা ডিপ ও যে পিটা প্যারেন্ট চাইল্ড লাগার আছে শুধুমাত্র সেই পিটাকে ধরতেছে only for child মানে আছে only for type মানে আছে only for child only of type মানে আছে only of child যে পিটা চাইল্ড লাগার আছে সেটাকে ধরছে সে এই যে এটাকে ধরছে শুধুমাত্র প্যারেন্টস কেন এখানে মনে করেন কনফিউশন মনে আছে আমি এটা সরাই দেখাচ্ছি এই যে এই পিটাকে ধরছে শুধু জাস্ট এই পিটা হচ্ছে একমাত্র চাইল্ড যেটা কোন একটা প্যারেন্টস এর ভিতরে আছে পিটা হচ্ছে একমাত্র চাইল্ড যেটা কোনো প্যারেন্টস এর ভিতরে আছে আর এখানে দেখেন এখানে কিন্তু চাইল্ডের সংখ্যা মেলা কয়টা বেশ কয়েকটা তো এখানে ওনলি শুধুমাত্র অফ টাইপ মানে হচ্ছে অফ চাইল্ড শুধুমাত্র ওই চাইল্ডটা যেটা মানে এক বাপের এক সন্তান আর কেউ নাই সহজ কথায় বোঝেন ওকে লাগে না তেমন একটা লাগে না লাগার ভিতরে আমি যে উপরে যেগুলো দেখালাম ওগুলোটা লাগে রিড অনলি মানে হচ্ছে অনেকটা ডিজেবলের মতো ইনপুট টাইপ দিয়ে টেক্সট বা একটা কিছু দিয়ে যদি বলে দেন রিড অনলি সে ওখানে এডিট করতে পারবে না জাস্ট পড়তে পারবে ঠিক আছে তো সেখানে আপনি যদি চান রিড অনলি দিয়ে কোনো একটা স্টাইল করে করতে পারেন আচ্ছা আরো অনেক কিছু আছে রুটটা আমি একটু পরে দেখাবানি আজকে আপনার অনেক কষ্ট হয়ে গেছে আজকে দেখাবো না এই পর্যন্ত বিফোর আফটার পারি ফার্স্ট লেটার ফার্স্ট লাইন সিলেকশন ফার্স্ট লাইন বুঝছেন ফার্স্ট লেটারও বুঝছেন সিলেকশন মানে না যেটুকু সিলেক্ট করবেন আপনি নরমালি আমরা সিলেক্ট করলে কি একটা কালার আসে না স্টাইল আসে না আমরা চাচ্ছি সিলেক্ট করলে অন্য একটা কালার আসবে সিলেক্ট করলে অন্য একটা কালার আসবে ঠিক ধরেন এত কপি করি আমি কোনো দিলাম না আমি যদি জাস্ট এভাবে লিখি এভাবে লেখা যায় যদি এভাবে লিখি তার মানে হচ্ছে যে কোনো সিলেক্টরের পরে হতে পারে এটা যে কোনো সিলেক্টরের পরে হতে পারে এভাবে লেখার মানে হচ্ছে এর পূর্বে একটা এরকম চলে আসা বলে দেন ব্যাকগ্রাউন্ড কালার রেড এটাও লাগে ক্লিয়ার সো আজকে এই পর্যন্ত থাকলো আগামী ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের কিছু কাজ দেখব আগামী ক্লাসে জাভাস্ক্রিপ্টে যে ওয়াও সিলেক্টরটা দেখব টাইপটা দেখব রেসপন্সিভটা কমপ্লিট করব আর রেসপন্সিভের সাথে আমরা ওয়াওটাকে ইনক্লুড করব
যে পাশ দিয়ে যেগুলো আসে ওগুলোকে ইনক্লুড করবো। ওকে, ঠিক আছে।